হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ক্লাস। তাহলে আজকে আমরা মেনসুরেশনের বাকি যে কোশ্চেনগুলো আছে, বাকি সেটটা আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো লাস্ট হচ্ছে আমাদের 25 নম্বর কোশ্চেন অবধি হয়ে গেছিলো। তাহলে এইবার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে ট্রাই করি চলো। তাহলে কোশ্চেনটা কী বলছে, 7 নম্বর কোশ্চেনটা কী বলছে, দ্য সাম অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড ইজ 38 সেন্টিমিটার। মানে এখানে আমার কাছে একটা কিউবয়েড আছে, মানে একটা আয়তঘন আছে, যার লেন্থ, ব্রেথ আর হাইটের সাম আমাকে বলেছে 38 সেন্টিমিটার, মানে এল প্লাস বি প্লাস এইচ, মানে লেন্থ, ব্রেথ আর হাইট, এদের তিনজনের যোগফল বলেছে 38 সেন্টিমিটার। অ্যান্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল ইজ 22 সেন্টিমিটার। মানে যে কিউবয়েড হয়, সেই কিউবয়েডের যে ডায়াগোনাল হয়, মানে যে আয়তঘন আছে তার যে ডায়াগোনাল, তার ডায়াগোনালের ফর্মুলা কি তোমরা জানো, যে রুট ওভার এল স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ এই স্কোয়ার, এর মান তোমাকে অঙ্কে 22 বলেছে। তার মানে আমি যদি হিসাব করি, তাহলে দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এর মান আমাকে 22 স্কোয়ার মানে 484 আমরা পেলাম। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। তাহলে এই কিউবয়েডের যে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া টিএসএ, তাহলে কিউবয়েডের যে টোটাল সারফেস এরিয়া, তার ফর্মুলা কি 2 ইন্টু এল ইন্টু বি যোগ বি ইন্টু এইচ যোগ এইচ ইন্টু এল, তাই না? তাহলে হলো লেন্থ ইন্টু ব্রেথ যোগ ব্রেথ ইন্টু হাইট ইন্টু লেন্থ। এবারে এটা বের করবো কীভাবে, দেখো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেলো। দেখো যদি আমরা ভালো করে দেখি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি, যে এ প্লাস বি প্লাস সি, মানে এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস, যেটা আমাদের বার করতে বলেছে 2 ইন্টু এল বি যোগ বিএইচ যোগ এইচ এল, দ্যাট ইজ ইকুয়ালস টু 484। তাহলে আমাদের যে টোটাল সারফেস এরিয়ার মানটা কি হয়ে গেলো, তাহলে 38 স্কোয়ার মাইনাস 484। এটাকে দেখো আমরা একটা কাজ করে নিতে পারি, 38 স্কোয়ার মাইনাস এটা হয়ে গেলো 22 স্কোয়ার, ব্যাস। তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু হয়ে গেল এ মাইনাস বি, ব্যাস। এটাকে সলভ করে দিলে হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেলো 60 ইন্টু হয়ে গেল হচ্ছে 16, মানে 960 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে অপশন সি, হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো দেখো এই কোশ্চেনটা প্র্যাকটিস করে নিও, এটা কোশ্চেন আসতে পারে ডাটা চেঞ্জ হয়ে। নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা কি বলেছে, 12 নম্বর বলছে, দ্য সারফেস এরিয়া অফ এ স্পিয়ার ইজ 2124 টু দি পাওয়ার, মানে 2124 পূর্ণ 4/7 সেন্টিমিটার স্কোয়ার। মানে একটা স্ফিয়ারের সারফেস এরিয়া আমাকে বলেছে। তো স্ফিয়ারের সারফেস এরিয়া ফর্মুলা কি 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, এর মান আমাকে কত বলেছে 2124 পূর্ণ 4/7। দেন হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, তাহলে এই স্ফিয়ারের ডায়ামিটার কত। তো দেখো এটাকে সলভ করতে হবে, কিছু করার নেই। তাহলে একটু 2124 পূর্ণ 4/7 মানে কি, গুণ করতে হবে আমাদের। তাহলে 4 7 8 4 2 7 2 14 2 16 6 1 7 7 8 7 2 14 প্লাস 4/7, মানে এটা হয়ে গেল 14872/7। এবার যদি আমরা কাটাকুটি দেখি 22/7 ইন্টু আর স্কোয়ার, তাহলে 7 7 তো এমনি দেখছি কেটে যাচ্ছে, 4 দিয়ে যদি এটা কাটি 3 4 12 4 7 8 4 রং 72। এটাকে দেখো 22 মানে তুমি জানো 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে 3 11 33, 3 11 33, 8 11 88। তো 2 দিয়ে যদি কাটি দেখো তাহলে কত হচ্ছে 169 হচ্ছে। তাহলে আর স্কোয়ারের মান যদি 169 হয়, তাহলে আর এর মান কত হলো 13, তাহলে ডায়ামিটার হবে তোমার কত 26 সেন্টিমিটার। ডায়ামিটার হচ্ছে কি এখানে কারেক্ট অ্যান্সার এটা। নেক্সট দেখো কি বলছে এই কোশ্চেনটা, বলছে দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ 5 সেন্টিমিটার মোর দ্যান ইটস হাইট। তাহলে আমার কাছে একটা সিলিন্ডার আছে, যার রেডিয়াস বলেছে ওর হাইটের থেকে 5 সেন্টিমিটার বেশি। তাহলে ওর হাইট যদি এইচ হয়, তাহলে ও রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে এইচ প্লাস 5। অ্যান্ড ইটস কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার ইজ 792 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মান এখানে এইচ প্লাস 5 হয়ে গেল, আর ইন্টু এইচ এর মান আমাকে 792 বলেছে। দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ভলিউম আমাকে চেয়েছে। তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এর জন্য আমাকে আর এইচের মানটা চাই। তো এটা সলভ করতে হবে আমাদের। দেখো তাহলে পাই মানে 22/7 ইন্টু এটা হয়ে গেল এইচ প্লাস 5 ইন্টু এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু 792। তাহলে এটা 22 দিয়ে কাটলাম, 3 22 66, আর 6 দুগুণে আর 6 12 হচ্ছে 132, ঠিক আছে। তাহলে এবার এটা যদি 2 দিয়ে যদি কাটি, তাহলে এটা হচ্ছে 8 2 36। তাহলে দেখো এইচ প্লাস 5 ইন্টু এইচ এর মান কত দাঁড়াচ্ছে আমাদের 18 ইন্টু 7 দাঁড়াচ্ছে। তাহলে এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মিডল টার্ম করে করতে পারি, কিন্তু একটা কাজ করবো, আমরা এখানে মিডল টার্ম কিছু করবো না, আমরা এখানে ডাইরেক্ট হিট অ্যান্ড ট্রায়াল মেথডে আমরা এইচ এর মানটা ধরে নেবো একবার, ঠিক আছে। এইচ প্লাস 5 ইন্টু এইচ আছে, তো এইচ এর মান কত হতে পারে, এখানে এইচ এর মান কত ধরলে এটা স্যাটিসফাই করবে, তাই না। তো এই 18কে যদি ভাঙাই, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 2 ইন্টু 7, মানে এটা হয়ে গেল 9 ইন্টু 14। তখন আমার মাথা কি ঘুরছে, 9 ইন্টু 14 মানে এদের মধ্যে ডিফারেন্স 5, এদের মধ্যে ডিফারেন্স 5, আর এখানে রেডিয়াস আর হাইটের মধ্যে ডিফারেন্সও 5ই ছিল। তাহলে এইচ এর মান যদি 9 হয়, তাহলে রেডিয়াসের মান কত হয়ে গেল 9 যোগ 5 হচ্ছে 14। তাহলে রেডিয়াসের মান কত হয়ে গেল 9 যোগ 5 হচ্ছে 14, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। এবার দেখো এটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে 14 ইন্টু 14, আর এইচ মানে হচ্ছে গিয়ে 9। তাহলে 2 হয়ে গেল 44 ইন্টু 126। তাহলে 44 কে 126 দিয়ে গুণ করে লাস্ট ইউনিটে যদি 4 আসবে,
তাহলে অপশান এ আর অপশান ডি তো জীবন হবে না, অপশান বি আর সি মধ্যে ফেসে গেলাম। করতে হবে, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে কি 4400, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 44কে যদি 26 দিয়ে গুণ করি আমি, তাহলে হচ্ছে কি 880 আর 264, মানে 4 3 আর 3 11, 1144, তাহলে 1144 যোগ করতে হবে, মানে 5 5 4 4 হবে এটার অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। বা এখানে আমরা একটা কাজ করতে পারতাম, আমরা এখানে 11 মাল্টিপল চেক করতে পারতাম। দেখো আমরা এখানে ইজি হতো, এখানে 11 মাল্টিপল চেক করতে পারতাম, আমরা 4 মাল্টিপল চেক করতে পারতাম। দেখো অপশন বি 4 মাল্টিপল না, কারণ লাস্ট যে দুটো ডিজিট আছে 54, সেটা 4 দিয়ে যাচ্ছে না। কিন্তু অপশন সিতে দেখো লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যাচ্ছে, তাহলে এটা ফাইনাল অ্যান্সার অপশন সি হবে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, 23 নম্বর কোশ্চেনটা বলছে হচ্ছে গিয়ে এ সলিড মেটালিক স্পিয়ার অফ রেডিয়াস 12 সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন দ্য ফর্ম অফ স্মল স্পিয়ার্স অফ রেডিয়াস 2 সেন্টিমিটার। মানে আমার কাছে একটা স্পিয়ার আছে যার আমাকে রেডিয়াস বলেছে হচ্ছে কি 12 সেন্টিমিটার, ইজ মেল্টেড, মানে একে গলানো হচ্ছে। গলানো হলেই কি হবে, গলানো হলেই হচ্ছে কি আমাকে এর আয়তন নিতে হবে 4/3 পাই ইন্টু আর এর কিউব হয়ে গেল। অ্যান্ড রিকাস্ট ইন দ্য ফর্ম অফ স্মল স্পিয়ার্স অফ রেডিয়াস 2 সেন্টিমিটার, হাউ মেনি স্মল স্পিয়ার্স আর ফর্ম। ধরো না এক্সট্রা স্মল স্পিয়ার ফর্ম করতে পারবে, তাহলে একটা স্পিয়ারের রেডিয়াস কি হবে 4/3 পাই ইন্টু এই স্মল স্পিয়ারগুলো রেডিয়াস 2 সেন্টিমিটার করে, তাহলে 2 এর কিউব ইন্টু এক্স, সব কেটে দাও। তাহলে দেখো 12 এর কিউব বাই 2 এর কিউব ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স এর মান কত, তাহলে 6 এর কিউব মানে 216 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অপশন বি 216 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এরকম কোশ্চেন দেখো আসতে পারে। এই কোশ্চেনগুলো তোমাদের আমি যেভাবে স্পিডে করছি বা বলতে পারো, দেখো এটা কোনো কঠিন না, এই কোশ্চেনটা যারা করলাম এটা কঠিন না, কিন্তু কোশ্চেনটা কিন্তু তোমাকে স্পিডেই করতে হবে। এই স্পিড কিন্তু তোমাদের মেনটেন করতে হবে, যে 12 কিউব বাই 2 এর কিউব তুমি এখন ভাঙাভাঙি করলেও হবে না। 12 কিউব বাই 2 কিউব মানে তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে 6 কিউব হচ্ছে, 6 কিউব মানে 216। এই সমস্ত জিনিসগুলো তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, ওকে। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের এনটিপিসির কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা কি বলছে, একটু বড় করে নিই। তাহলে এই কোশ্চেনটা বলছে হচ্ছে যে ইন ত্রিভুজ এবিসি ডি সমান্তরাল বিসি হুইচ ইন্টারসেক্টস এবি টু ডি অ্যান্ড এসি টু ই। তাহলে এটা মেনসুরেশনের 2D, দেখো মেনসুরেশন দুটো হয়, 2D আর 3D হয়। এখানে 2D চলছে, এরপরে আমরা 3Dতে যাবো, ঠিক আছে। তো মেনসুরেশন প্র্যাকটিস করো প্রচুর, এর মধ্যে থেকে রেলে তো আসবেই, আসবে 100%। এছাড়া আপকামিং যত এক্সাম আছে সব এক্সামে আসবে, তো প্র্যাকটিস করতে থাকো। বলেছে ইন ত্রিভুজ এবিসি, তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি আছে একটা এরকম, এবিসি এঁকে ফেললাম। তো ত্রিভুজ এবিসিতে বলেছে ডি সমান্তরাল বিসি, তাহলে চলো ডি সমান্তরাল বিসি করে দাও। সেটা এবিকে ডি আর এসিকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই বলেছে। এডি ইস টু বিডি বলেছে 2:3, তাহলে আমাকে এডি ইস টু বিডি কথা বলেছে 2:3, মানে এটা আমাকে বলেছে 2:3। অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বিডিইসি 63, ট্রাপিজিয়াম বিডিইসির যে এরিয়া মানে এইটুখানি যে এরিয়া, এটা আমাকে কত বলেছে 63 সেন্টিমিটার স্কোয়ার বলেছে, ঠিক আছে। দেখো একটা কাজ করি আমরা, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এই ত্রিভুজটার মাঝে একটা দাগ আছে, মানে ডিই এটা, আর এখানে এবিসি। তো দেখো এডি ইস টু বিডি যদি 2:3 হয়, তাহলে আমি বলতে পারি যে পুরো এডি আর ইস টু এবি, তাই না। আমি কি বলতে পারি, এডি ইস টু এবির মান কত বলতে পারি বলতে আমি 2:5, তাই না। এবি মানে কি পুরো 2 যোগ 3 5, এই পুরো এবিটা মানে কি 2 ইউনিট যোগ 3 ইউনিট 5 ইউনিট, তাই না। তাহলে এডি আর এবি রেশিও কত হচ্ছে 2:5। তাহলে দেখো যখন আমি এডি আর এবি রেশিও 2:5 পেয়ে গেলাম, এডি আর এবি রেশিও যখন আমি 2:5 পেয়ে গেলাম, তাহলে এই যে এডিই ত্রিভুজ আর ত্রিভুজ এবিসি, কি বললাম ত্রিভুজ এডিই, দেখো ত্রিভুজ এডিইর একটা বাহু হচ্ছে কি এডি, তাই না। আর ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা এরই একটা বাহু এবি, এদের এরিয়া রেশিও কত হবে, বাহুগুলো স্কোয়ার, মানে 4:25, মানে 4:25, তাই না। কত হলো 4:25। তার মানে দেখো আমি যদি কালার করে তোমাকে বোঝানোর চেষ্টা করি, যে ওপরের যে ত্রিভুজটা আছে তার এরিয়া হচ্ছে গিয়ে 4, আর পুরো যে এবিসি আছে তার এরিয়া হচ্ছে গিয়ে 25। পুরো যে এবিসি আছে বড় ত্রিভুজটা তার এরিয়া হচ্ছে 25, তাহলে আমি বলতে পারি যে ট্রাপিজিয়ামটুকু যে আছে তার এরিয়া কত হবে 21 ইউনিট, তার এটা কত হবে 21 ইউনিট, তাই না। এবার অঙ্কে দেখো, অঙ্কে আমাকে এই যে 21 ইউনিট মানি আমাকে 63 সেন্টিমিটার স্কোয়ার বলেছে, 21 ইউনিট মানি আমাকে অঙ্কে 63 সেন্টিমিটার স্কোয়ার বলেছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে 3 সেন্টিমিটার স্কোয়ার। আমাকে ত্রিভুজ এডি এরিয়া চেয়েছে, মানে এই উপরের ত্রিভুজটা এরিয়া চেয়েছে, এটা কত ইউনিট, এটা 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান কত হবে, তাহলে 4 ইউনিটের মান হবে 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ওপরে যে এডি ত্রিভুজটা আছে তার 4 ইউনিট, এই 4 ইউনিটের মান হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অপশন ডি 12 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এটা এনটিপিসি টায়ার 2 তে এসেছিল, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো মনে রাখো, খালি ডাটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু আসবে এই কোশ্চেনই। নেক্সট দেখো, চলো এই কোশ্চেনটা করি আমরা। দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি যেখানে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2s উইথ ইউজুয়াল নোটেশন দেন দ্য ভ্যালু অফ সাইন a/2। তাহলে আমাকে দেখো এখানে কি বলেছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাকে বলেছে 2s দেন দ্য ভ্যালু অফ সাইন a/2। আচ্ছা, এখানে আমাকে বলা যাচ্ছে কি যে আমাকে বলেছে সাইন a/2,
আচ্ছা ঠিক আছে, সাইন এ বাই টু, তাই না? তাহলে আমাকে বলেছে হচ্ছে কি এখানে, দেখো এখানে হচ্ছে একটা কাজ করতে হবে আমাদের, কি বলতো সেই কাজটা হচ্ছে যে সাইন এ মানে কি জানো তোমরা? সাইন এ মানে তোমার জানতে হবে টু ইন্টু সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু, তাই তো? এবারে দেখো আমার চাই সাইন এ বাই টু এর মান, তাহলে সাইন এ বাই টু বের করতে গেলে আমাকে হচ্ছে গিয়ে তাহলে এটাকে আমাকে কি করতে হবে দেখো, এটাকে হচ্ছে গিয়ে আমাকে প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টু এস উইথ ইউজুয়াল নোটেশন। আচ্ছা দাঁড়াও, এই কোশ্চেনটা আমি কিছুক্ষণ পর তোমাদের করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা আমি কিছুক্ষণ পর করাচ্ছি, ওকে? চলো নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন আমি করে দিচ্ছি কিছুক্ষণ পর। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা একটা জিনিস বোঝাতে হবে তোমাদের। এবারে কি বলতে ইফ দ্য বেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার টু সাইডস ইজ 6 সেন্টিমিটার। তাহলে একটা তোমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার বেস তোমাকে বলেছে কত, 12 সেন্টিমিটার, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার টু সাইড, তাহলে আরও যে দুটো সাইড আছে এদের ডিফারেন্স তোমাকে 6 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তাহলে ধরো একটা যদি এক্স হয় তাহলে একটা তুমি ধরো এক্স প্লাস সিক্স, ঠিক আছে? এক্স প্লাস সিক্স। আচ্ছা একটা জিনিস দেখো, একটা জিনিস যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে কি বলতো যে আচ্ছা তাহলে 12, 5, 13 হচ্ছে একটা ত্রিপ্লেট হয়। তোমরা জানো কি বলতো যে দেখো 5, 12 আর 13 ত্রিপ্লেট হয়, ঠিক আছে? 5, 12 আর 13 হচ্ছে কি তোমার ত্রিপ্লেট হয়, করতে হবে এটা, চলো ঠিক আছে? ত্রিপ্লেটটা আমরা এখানে ইউজ করতে পারছি না, তো আমাদের এটা করতে হবে। তো দেখো তাহলে এটা কি হচ্ছে, তাহলে তোমরা জানো যে এক্স প্লাস সিক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 144, তাই তো? তাহলে এটা আমরা পিথাগোরাসের ফর্মুলা লাগিয়ে দিলাম, তাহলে এক্স প্লাস সিক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 144, এটা এ প্লাস বি, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে গেলো। তাহলে এটাকে যদি ফুলি তাহলে কি হলো 2x প্লাস সিক্স ইন্টু 6 ইকুয়ালস টু 144। তাহলে এটাকে সলভ করে দেবো কি হলো 2x প্লাস সিক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 14, এই সরি 6 দুগুণে 12, 24, তাই না? সরি, তাহলে 2x ইকুয়ালস টু হচ্ছে তোমার 18, তাহলে x এর মান তোমার হয়ে গেল হচ্ছে 9, তাহলে এটা তোমার হয়ে গেল 9, এটা তোমার হয়ে গেল 15, তাহলে 9, 12, 15 এইটা ছিল হচ্ছে কি সেই ত্রিপ্লেটটা। হোয়াট উইল বি দ্য পেরিমিটার? তাহলে পেরিমিটার কি হবে 9 যোগ 15 মানে হচ্ছে কি তোমার 24 আর যোগ 12 মানে 36, তাহলে এটার আনসার অপশন সি, 36 সেন্টিমিটার হচ্ছে কি এটার পেরিমিটার। দেখো তোমরা যদি ত্রিপ্লেটটাকে নাও ধরতে পারতে, যেমন এখানে দেখো আমি তোমরা দেখাইনি ধরে, ঠিক আছে? ত্রিপ্লেট যদি নাও ধরতে পারো তোমরা সিম্পল সলভ করে নেবে, কারণ এক্সাম হলে তোমাকে অঙ্কটা করে আসতে হবে। তো যখন দেখি ত্রিপ্লেট ধরতে পারছো না, ঠিক আছে, তো করে নেবে অঙ্কটা, ওকে? চলো নেক্সট এগোই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা বলছে হচ্ছে কি যে বলছে যে এই ত্রিভুজ এবিসি ইজ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে তোমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল চলে আসলো ধরো, তাহলে এই হচ্ছে তোমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি, পি কিউ আর দ্য মিড পয়েন্টস, পি কিউ আর দ্য মিড পয়েন্টস অফ এবি বিসি এসি। তাহলে এটা মিড পয়েন্ট হচ্ছে পি, বিসির মিড পয়েন্ট হচ্ছে কিউ আর এসির মিড পয়েন্ট হচ্ছে কি তোমার আর। তাহলে লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 4 সেন্টিমিটার, মানে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে তার যে লেন্থ বাহু সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে এই পি কিউ আর এরিয়া বের করতে হবে। দেখো যখনই আমাকে বলে দিচ্ছে না পি কিউ আর হচ্ছে কি এবি বিসি আর এসির মিড পয়েন্ট, তো দেখো এই যে মিড পয়েন্টগুলোকে জুড়ে দেওয়ার ফলে যে মাঝে যে ট্রায়াঙ্গেলটা উৎপন্ন হলো তোমার ভালো করে ছবি দেখেও বুঝে যেতে পারবে। এই যে চার দেখো তুমি এখানে ভালো করে দেখো, এখানে 4টে ট্রায়াঙ্গেল পাবে, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই যে এইটা আমি দেখো কালার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, একবার বুঝিয়ে দিলে বুঝে যাবে। দেখো সবুজ কালার ট্রায়াঙ্গেল পেলে একটা, এই যে তোমরা লাল কালারের ট্রায়াঙ্গেল পেলে, তাই না? সবুজ কালার, লাল কালার, তারপর দেখো তোমরা একটা নীল কালারের ট্রায়াঙ্গেল পাবে এরকম, আর মাঝে তো আছেই, মাঝে তো এটা আছেই, তাহলে দেখো 4টে ট্রায়াঙ্গেল পেলে। এই 4টে ট্রায়াঙ্গেলের এরিয়া সেম হবে, এই 4টে ট্রায়াঙ্গেল এরিয়া সেম হবে, তার মানে এই মিডিলের যে ট্রায়াঙ্গেলটা তাহলে কি হবে, সেটা হচ্ছে কি পুরো যে ট্রায়াঙ্গেলটা হবে ত্রিভুজ এবিসি তার এরিয়ার 4 ভাগের 1 ভাগ হবে, তার এরিয়ার 4 ভাগের 1 ভাগ হবে, তাই না? পুরো বড় ত্রিভুজ যেটা এবিসি তার এরিয়া কি হবে √3/4 ইন্টু 4 স্কোয়ার, তো এটাকে তুমি 4 দিয়ে খালি ভাগ করে দাও, তাহলে অ্যান্সার কি হলো তোমার √3, তাহলে অ্যান্সার কি হলো √3 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, মানে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলি। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর লেন্থ 4 সেমি আর 10 সেমি, ইফ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ 8 সেমি, দেন দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই তোমাকে দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড বলে দেবে 4 সেমি আর 10 সেমি, যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল আছে আমার কাছে এরকম, এই ট্রায়াঙ্গেলের একটা সাইড আমাকে 4 সেমি বলেছে, আরেকটা সাইড আমাকে 10 সেমি বলেছে, তাহলে তৃতীয় যে সাইডটা আছে এই তৃতীয় সাইডের মান যদি আমি এক্স ধরি, তাহলে এই এক্স এর মান না, যেমন এখানে এ বলেছে, তাহলে এই ধরি, তাহলে যদি এ ধরি, এই এর মান অলওয়েজ কার মধ্যে লাই করবে জানো, এর মান লাই করবে হচ্ছে গিয়ে 4 যোগ 10 মানে 14, আর হচ্ছে কি 10 বিয়োগ 4 মানে 6,
মানে এর যে মান হবে সেটা হচ্ছে কি 14 আর 6 এর মধ্যে লাই করবে, মানে ম্যাক্সিমাম মানে 14 হতে পারে আর মিনিমাম মানে ম্যাক্সিমাম মান 14 হতে পারে না, ম্যাক্সিমাম মান 13 হতে পারে আর মিনিমাম মান 5 হতে পারে, মানে 14 কম হবে এর মান আর 6 বেশি হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন এ। অপশন এ হচ্ছে গিয়ে 14 আর 6 এর মধ্যে এটা অবস্থান করবে। তো এই কোশ্চেনটা মনে রাখো। নেক্সট চলো। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে কি যে তার সাইডস অফ ট্রায়াঙ্গেল আর দ্য পজিটিভ ইন্টিজার। আমাকে প্রথমে বলেছে যে একটা ট্রায়াঙ্গেলের যে 3টে সাইড সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজারের, মানে তাদের মান ইন্টিজার হবে। ই দ্য মেজার অফ 2 সাইডস আর 6 সেমি এন্ড 3 সেমি, দেন ফাইন্ড দ্য পসিবল নাম্বার অফ সাচ ডিস্টিংক্ট ট্রায়াঙ্গেল। এটাও দেখো সেম কোশ্চেন হয়ে গেল আমাদের, যে আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে যার দুটো বাহুর মান আমাকে একটা বলেছে 3 সেমি আর একটা বলেছে 6 সেমি। তাহলে যে তৃতীয় বাহুটা আছে এ ধরে নাও, তাহলে তার মানটা কি? তার মানটা 9 আর 3 এর মধ্যে লাই করবে, তার মানটা 9 আর 3 এর মধ্যে লাই করবে। এবার যেহেতু আমাকে হচ্ছে কি ট্রায়াঙ্গেলের 3টে সাইড একটা ইন্টিজার বলেছে, ট্রায়াঙ্গেলের 3টে সাইডের মান যদি আমাকে ইন্টিজার বলেছে, তাহলে এই এর যে মানটা সেটা কী কী হতে পারে? দেখো এর পসিবল মান কী কী হতে পারে? 1 হতে পারে হচ্ছে 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। তাহলে তাহলে দেখো তাহলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আমি পাবো? 1 2 3 4 5, টোটাল 5টা ট্রায়াঙ্গেল পাবো। কিরকম করে? দেখো প্রথম ট্রায়াঙ্গেলটা হতে পারে কি? প্রথম ট্রায়াঙ্গেলটা হতে পারে হচ্ছে কি, দেখো বাকি দুটো বাহুর মান তো ফিক্সড, 3 আর 6, আরেকটা বাহু 4 হতে পারে। আবার 5-এর ক্ষেত্রে দেখো 3 আর 6 তো ফিক্সড, তাহলে 8টা বাহু 5 হতে পারে। এরকম করে করে 6-এর ক্ষেত্রে দেখো 3 6 6, 7-এর ক্ষেত্রে 3 6 7, 8-এর ক্ষেত্রে 3 6 8, এরকম করে করে তুমি টোটাল 5টা ট্রায়াঙ্গেল পাবে। যেহেতু তুমি এর 5টা পসিবল ভ্যালু পাচ্ছ, স্বাভাবিক না? তুমি তো এর 5টা পসিবল ভ্যালু পাচ্ছ, তাহলে ট্রায়াঙ্গেলও তুমি 5টাই পাবে। ওকে, চলো নেক্সটে করি। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলেছে। বলেছে যে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC is 39 সেন্টিমিটার স্কয়ার। D and E are the 2 points on BC such that BD equals to DE equals to AC। তাহলে চলো আঁকতে হবে। এখানে একটা ট্রায়াঙ্গেল আমাকে বলেছে ABC, যার এরিয়া আমাকে বলেছে 39 সেন্টিমিটার স্কয়ার। D and E are 2 points on BC such that, তাহলে BD equals to DE equals to AC, মানে D আর E তুমি এমন করে দুটো পয়েন্ট নিলে যে এই BD DE আর EC সেম হবে। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ADC? তাহলে আমার হচ্ছে এই ADC এর এরিয়া চেয়েছে। তাহলে এটা দেখো, এটা তোমাকে বুঝতে হবে যেহেতু ডি আর ইকে তুমি এমনভাবে নিয়েছো যে এই বিডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু ইসি হয়ে গেছে, তাই না? বিডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু তোমার ইসি হয়ে গেছে। যেহেতু তোমার এই 3টে মান সেম হয়ে গেছে, তার ফলে এই যে বড়, তার ফলে এই ছোটো যে 3টে ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে, দেখো ভালো করে দেখো, এখানে 3টে ছোটো ছোটো ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, ছবি এঁকে বুঝিয়ে দিই। আরটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এগুলো তোমাকে ইনস্ট্যান্ট কমন সেন্স লাগিয়ে বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা, দেখো এটা 3টে ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে। এই 3টে ট্রায়াঙ্গেলের মান কি হবে? এই 3টে ট্রায়াঙ্গেলের মান কি? পুরো যে টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে ত্রিভুজ ABC, তার 1/3 ভাগ হবে, তার 1/3 ভাগ হবে, সরি তার 3/1 ভাগ হবে, তার 3/1 ভাগ হবে। তাহলে তাহলে কত হচ্ছে মান? দেখো একটা ট্রায়াঙ্গেলের মান তাহলে কত করে হচ্ছে। এবার দেখো ত্রিভুজ ABC এর 39, তার 39/3 মানে 13, তার মানে একটা ট্রায়াঙ্গেলের মান হচ্ছে 13। আমার চাই ADC, মানে আমার এই পুরোটা চাই, এই পুরোটা ADC, তার মানে কি দুটো 13 যোগ হবে, এটাও 13 এটাও 13, তাহলে 13 13 26, তাহলে অপশন এ হচ্ছে এটা কারেক্ট আনসার। 26 হচ্ছে এটা কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলেছে। বলেছে যে দ্য এরিয়া অফ এ আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার দুটো বাহুর মান, মানে যার হচ্ছে কি বেস আর হাইট হচ্ছে সেম, ইস 81 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা যদি এ হয়, তাহলে এটা যদি এ হয়, তাই না? তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার, এর মান আমাকে কত বলেছে? এর মান আমাকে বলেছে 81। তো ফাইন দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস, তাহলে স্কোয়ারের মান কত? স্কোয়ার মান হয়ে গেল 162, ঠিক আছে? হাইপোটেনিয়াসের মান কি হবে? দেখো এক্ষেত্রে হাইপোটেনিয়াসের মান হচ্ছে কি a√2, তাহলে এটা কত হলো? তাহলে এর মান হচ্ছে কি তোমার √162, মানে হয়ে গেল 9√2, তাহলে 9√2 ইন্টু √2, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কত? 18। তাহলে এটা অ্যান্সার অপশন এ, 18 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দেখো একটা রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল যদি হয়, তো তোমরা জানো যে তার হাইপোটেনিয়াসের ফর্মুলা কি? a√2। কেন? কারণ দেখো √স্কোয়ার যোগ স্কোয়ার, √স্কোয়ার, তাই না? হাইট আর বেস তো সেম, তাহলে স্কোয়ার যোগ স্কোয়ার মানে 2√a বা a√2, একই ব্যাপার, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের এই 22 নম্বর কোশ্চেনটা কি বলছে। বলছে ইন দ্য ইন রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল উইথ পেরিমিটার 64 ইজ 8 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি তোমাদের একটা মনে রাখতে হবে যে ধরো একটা ট্রায়াঙ্গেলের যে ইন রেডিয়াস, সেটাকে আমি স্মল আর লিখলাম, ঠিক আছে? ইন রেডিয়াস মানে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি যদি একটা সার্কেল আঁকো, তাহলে তার যে রেডিয়াস হবে সেটাকে আমরা ইন রেডিয়াস বলি। এটাকেই আমরা বলি হচ্ছে কি, এই রেডিয়াসটাকে আমরা বলি কি ইন রেডিয়াস, ঠিক আছে? তাহলে এই ইন রেডিয়াসের ফর্মুলা কি জানো? এটা মনে রাখতে হবে। ইন রেডিয়াসের ফর্মুলা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের যে এরিয়া হবে ডেল বাই এস, এটা মনে রাখতে হবে। তাহলে যে কোনো ট্রায়াঙ্গেলে যে ইন রেডিয়াস হয় তার ফর্মুলা কি হয়? ট্রায়াঙ্গেলের যে এরিয়া বাই হচ্ছে কি ট্রায়াঙ্গেলের হচ্ছে কি পেরিমিটার, ঠিক আছে?
তো সরি পেরিমিটার না, অর্ধেক পেরিমিটার মানে সেমি পেরিমিটার। ওকে, তো দেখো আর ইকস টু কি হলো, তাহলে আর ইকস টু হয়ে গেল হচ্ছে গিয়ে ডেল এস। তাহলে আর ইকস টু কি হলো, আর ইকস টু হয়ে গেল ডেল মানে হচ্ছে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, আর এস মানে কেস মানে হচ্ছে গিয়ে এর হাফ পেরিমিটার মানে সেমি পেরিমিটার। তাহলে এবার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেল এখন এরিয়া চেয়েছে, তাহলে আচ্ছা এখানে কি বলেছে যে তার পেরিমিটার বলেছে 64। আচ্ছা না ইন ট্রায়াঙ্গেল উইথ পেরিমিটার 64। আচ্ছা তাহলে তাহলে এই ট্রায়াঙ্গেলটার ইন রেডিয়াস আমাকে 8 সেন্টিমিটার বলেছে, মানে আমাকে আর এর মান বলেছে 8 সেন্টিমিটার, আর তার পেরিমিটার বলেছে 64। তাহলে এস এর মান কত হবে, তাহলে এস এর মান হয়ে যাবে 32। তাহলে এস এর মান হয়ে গেল 32। এখানে আমাদের এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া মানে কি হবে, তাহলে ডেল ইকোয়ালস টু কি হবে আর ইন্টু এস, মানে 32 ইন্টু হচ্ছে কি 8 মানে 256 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো আমাকে আর এর মান 8 বলেছে, এস এর মান 32 বলেছে, এই ফর্মুলা ইউজ করলাম, ডেল এর মানটা বের করে দিলাম কত 32 ইন্টু 8 মানে হচ্ছে গিয়ে তোমার 256 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাই দেখো, নেক্সট বলেছে হচ্ছে আমাকে দ্য রেশিও অফ দ্য বেসিস অফ টু ট্রায়াঙ্গেলস ইজ 4:5। তার মানে একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল আছে, তার যে বেস, এ ধরো বেস, এদের যে রেশিও এটা 4:5 বলেছে, অ্যান্ড দেয়ার এরিয়া হচ্ছে 8:15। তো এরিয়া রেশিও কত বলেছে আমাকে 8:15। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য করসপন্ডিং অল্টিটিউড। তাহলে এই অল্টিটিউডের রেশিও কত হবে, ধরো একটা অল্টিটিউডকে তুমি এইচ ধরলে, H1 ধরলে, আরটা অল্টিটিউডকে তুমি H2 ধরলে। ঠিক আছে, এবার দেখো তাদের যে এরিয়া রেশিও মানে 8/15, সেটা এস থেকে যাবে, সেটা হচ্ছে কি তাদের অল্টিটিউড আর বেসকে গুণ করি, মানে H1 ইন্টু 4 বা এটা হবে H2 ইন্টু 5। সেখান থেকে তুমি H1 আর H2 রেশিও বের করো, তাহলে কত হচ্ছে 8/15 ইন্টু 5/4, তাহলে 2/3, তাহলে 2/3 মানে অ্যান্সার হবে হচ্ছে কি 2:3। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে কিচ্ছু না, যখনই তোমাকে এরিয়া রেশিও বলে দেবে, যেমন এখানে 8:15 বলেছে, এরিয়া রেশিও বলেছে তোমাকে 8:15, আর তাদের বেসের রেশিও বলেছে 4:5, তুমি এই এরিয়া রেশিওকে বেসের রেশিও দিয়ে ভাগ করে দিলে তুমি অল্টিটিউডের রেশিও পেয়ে যাবে। এটা অ্যান্সার কত হলো তাহলে 2:3। নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো নেক্সট 29 নম্বর কোশ্চেনটা বলছে হচ্ছে গিয়ে ইফ দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ 28 সেন্টিমিটার, ইটস ইন্টারনাল রেডিয়াস মানে আর এর মান কত বলেছে 3.5, আর এস এর মান তাহলে কত হবে 14 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া। দেখো এরিয়া বের করতে বলে তাহলে ফর্মুলা কি আর ইকুয়ালস টু ডেল বাই এস। তাহলে ডেল মানে কি আর ইন্টু এস, তাহলে আর এর মান হচ্ছে গিয়ে 3.5 আর এস এর মান হচ্ছে গিয়ে 14, মানে হচ্ছে গিয়ে তোমার 49। তাহলে 49 সেন্টিমিটার স্কোয়ার, অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো ডাইরেক্ট ফর্মুলার কোশ্চেন করে বেরিয়ে যেতে হবে। নেক্সট দেখো, বলছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য পারপেন্ডিকুলার ইজ 4 সেন্টিমিটার লার্জার দেন দ্য বেস অ্যান্ড দ্য হাইপোটেনিয়াস ইজ 4 সেমি লার্জার দেন দ্য পারপেন্ডিকুলার। তাহলে আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে এখানে, যার আমায় কি বলেছে, বলেছে যে পারপেন্ডিকুলার ইজ 4 সেমি লার্জার দেন দ্য বেস। তাহলে বেস যদি এক্স হয় তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে কত x+4, অ্যান্ড হাইপোটেনিয়াস ইজ 4 সেমি লার্জার দেন দ্য পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিয়াস কি হবে x+8। তার মানে এখানে বলতে হচ্ছে কি যে বেস এক্স, তার থেকে বেশি হচ্ছে কি তোমার পারপেন্ডিকুলার 4 বেশি, তার থেকে 4 বেশি হচ্ছে কি তোমার হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনিয়াস। তাহলে আমাকে হাইপোটেনিয়াসের লেন্থ ক্যালকুলেট করতে হবে। দেখো দেখো এখানে তুমি ধরে নাও 12, 10, 8 আর 20 আছে। ঠিক আছে, তাহলে দেখো হাইপোটেনিয়াসের লেন্থ তো 8 তো হতে পারবে না কোনোদিনও, কারণ হাইপোটেনিয়াসের লেন্থ যদি 8 হয় তাহলে এক্স এর মান তো 0 হচ্ছে, তাই না? যদি আমি x+8 এর মান 8 ধরি তাহলে এক্স এর মান 0 হচ্ছে, সম্ভব না কোনোদিনও। 10 যদি ধরি আমি x+8 এর মান, তাহলে এক্স এর মান করে 2 হচ্ছে, মানে 2, 6 আর 10। এটা কি কোনো ট্রিপলেট হয়? 2, 6, 10 তো কোনো ট্রিপলেট না, তাহলে এটা হতে পারে না। যদি আমি 12 ধরি, তাহলে 12 ধরলে কত হচ্ছে, এক্স এর মান 4, মানে 4, 8 আর 12, তাহলে 4 আর 8 আর 12 কি ট্রিপলেট? 4, 8 আর 12, এটাও না। তাহলে যদি আমি 20 ধরি, যদি আমি এটা 20 ধরি তাহলে কত হচ্ছে, দেখো 20 ধরলে হচ্ছে 12, তাহলে 12, 16 আর 20। দেখো 12, 16 আর 20 কিন্তু ট্রিপলেট, ভালো করে দেখো 12, 16 আর 20 হচ্ছে ট্রিপলেট, তাই না? 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার মানে 256, এরা করলে 20 স্কোয়ার মানে 400 হয়। তাহলে এই তিনটে ট্রিপলেট হয়ে গেলো, তাহলে এটার অ্যান্সার অপশন সি হবে। ঠিক আছে, এটার অ্যান্সার কি অপশন সি। এক্ষেত্রে গিয়ে আমরা দেখো ধরে করে দিলাম এটা। ওকে, চলো নেক্সট ঠিক। নেক্সট দেখো 34 নম্বর যে কোশ্চেনটা, যেটা কি বলছে, বলছে যে অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ফর্ম বাই ফোল্ডিং এ রেক্টাঙ্গেল হুজ ডাইমেনশন আর 4 সেমি 5 সেমি। তাহলে একটা রেক্টাঙ্গেল আছে আমার কাছে যার ডাইমেনশন হচ্ছে কি 4 সেমি 5 সেমি, মানে একটা 5 এটা 4। তাহলে আমি ফর্ম করেছি কি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছি এটা থেকে বাই ফোল্ডিং এ রেক্টাঙ্গেল হুজ ডাইমেনশন আর 4 and 5 হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো আমি এই রেক্টাঙ্গেল থেকে আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানিয়েছি ফোল্ড করে। তার মানে কি রেক্টাঙ্গেলের যে পেরিমিটার হবে, তাই না?
বা রেক্টাঙ্গেলের যে পেরিমিটার হবে, রেক্টাঙ্গেলের পেরিমিটারের কি ফর্মুলা হবে 2 × 4 + 5 মানে 18। তাহলে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলেরও পেরিমিটার কত হবে 18ই হবে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এক একটা বাহুর মান কত হচ্ছে 6 করে হচ্ছে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া কত হবে √3/4 × 6² মানে হচ্ছে কি তোমার 9√3 হচ্ছে কি এটা কারেক্ট আনসার অপশন এ। দেখো একটা রেক্টাঙ্গেলকে ফোল্ড করে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানানো মানে কি রেক্টাঙ্গেলের যে পারপেন্ডিকুলার রেক্টাঙ্গেলের যে পেরিমিটার সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের সাথে সমান হবে। তাহলে রেক্টাঙ্গেলের পেরিমিটার হলো 18, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার 18, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাহু হচ্ছে কি 6, তাহলে তার এরিয়া হয়ে গেল কত 9√3। নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, তার সাইডস অফ ট্রায়াঙ্গেল আর বলেছে হচ্ছে গিয়ে 12, 16, 20, 16, 12, 20 বুঝে গেছো এটা কি ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে 16, 12 আর হাইপোটেনাস 20 হবে। ফাইন্ড দ্য অল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল অল্টিটিউড চেয়েছে মানে এই বাহুটার মান চেয়েছে। তো দেখো এই বাহুটার মানটা কি, তুমি এটাকে এইচ ধরো। তোমার না দেখো তুমি ট্রায়াঙ্গেলকে দুটো অ্যাঙ্গেল দিয়ে দেখো, একটা হচ্ছে তুমি হাইপোটেনাস অ্যাঙ্গেল দিয়ে দেখো, হাইপোটেনাস অ্যাঙ্গেল দিয়ে যদি আমি দেখি তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি হবে 1/2 × 8 × 20। আর তুমি যদি খালি পারপেন্ডিকুলার বেসে অ্যাঙ্গেল দিয়ে দেখো তাহলে এর ফর্মুলা কি হবে এরিয়া 1/2 × 12 × 16। ব্যাস এখান থেকেই তুমি হচ্ছে এইচ মানটা বের করো নাও। তাহলে হাফকে উড়িয়ে দাও, তাহলে এইচ মান কত হচ্ছে 12 × 16/20 মানে 4, 5 মানে 48/5 মানে কত 9.6 মিটার হচ্ছে গিয়ে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে গেলাম আমরা। দেখো নেক্সট তাহলে তোমাদের এই 43 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো এই কোশ্চেনটা কি বলছে। বলছে যে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 2 টাইমস দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দিস পেরিমিটার। মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে ধরো, তার যে এরিয়া তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাহু যদি এ হয় তাহলে এর এরিয়া ফর্মুলা কি হবে √3/4 × a²। বলে যে এই যে এরিয়ার যে মান বা যে নিউমেরিক্যাল ভ্যালু ইজ 2 টাইমস দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস পেরিমিটার। মানে এই এরিয়ার যে ভ্যালু সেটা হচ্ছে কি দ্বিগুণ কার পেরিমিটারের মানের সাথে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে 3a, এখান থেকে এর মানটা বের করে দিই, তাহলে এ কাটলাম এ, তাহলে এ এর মানটা যদি দেখি 3 × 6 24/√3, 24/√3। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া চেয়েছে, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া কি √3/4 × a² মানে 24/√3² তার মানে √3/4 × 24 576 হচ্ছে কি তোমার 3, তাহলে 4 দিয়ে কাটলাম 4 × 56, 4 × 16, 3 দিয়ে কাটলাম 3 × 4 = 12, 48। তাহলে অ্যান্সার হলো 48√3 মানে অপশন সি 48√3 হচ্ছে কি এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যাই। নেক্সট দেখো আমাদের এই 49 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বড় কোশ্চেন বেশ, দেখি করে কি বলছে যে 3 triangles are marked out of a large triangle at 3 vertices such that each side of each of the small triangles is 1/4 as long as the corresponding side of the large triangle। মানে ধরো তোমার যেটা লার্জ ট্রায়াঙ্গেল আছে এবার এই লার্জ ট্রায়াঙ্গেল থেকে কি হয়েছে যে 3 triangles are marked out of a large triangle at 3 vertices। তার মানে তিনটে যে ভার্টিস হয় সেই তিনটে ভার্টিস থেকে তুমি তিনটে ট্রায়াঙ্গেল এরকম করে কেটে নিলে, এই দেখো আমরা কেটে নিলাম। such that each side of the small triangle is 1/4 as long as each corresponding side of the large triangle। তার মানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার তিনটে বাহুর মান সমান। তো এই যে তিনটে বাহু তাদের মান যদি 4 করে হয়, এই তিনটে বাহু তাদের মান যদি 4 ইউনিট করে হয়, তাহলে এই যে তুমি যে ছোট তিনটে ট্রায়াঙ্গেল এঁকেছো তাদের তাহলে মান কত হবে, তাদের তাহলে মান হবে এক করে, কত হবে 1 করে। তাহলে দেখো এটা 1 হলো, এটা 1 হলো, তারপরে এটা 1 হলো, ঠিক আছে। এবার দেখো যদি আমি এটাকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরেছি, তাহলে এর মধ্যে যে বাহুগুলো উৎপন্ন মানে এর মধ্যে যে ছোট ছোট ট্রায়াঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে সেটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই হবে। তাহলে এটা 1, এটাও 1, তাহলে এটাও 1, সব 1 করে দেখো, এগুলো সব 1 করে হয়ে গেল, ঠিক আছে। দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দিস 3 স্মল ট্রায়াঙ্গেলস টেকেন টুগেদার টু দ্য রেস্ট অফ দ্য লার্জ ট্রায়াঙ্গেল। তাহলে এই যে তিনটে যে ছোট ছোট ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে তাদের টোটাল এরিয়ার সাথে এই বড় ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত হবে, তাহলে টোটাল ট্রায়াঙ্গেলের সাথে এই বড় ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত হবে। তাহলে দেখো ছোটটা ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও কী হবে √3/4 × 1² মানে 1, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে তিনটে ট্রায়াঙ্গেলের টোটাল এরিয়া পেয়ে গেলাম। এটার সাথে কার রেশিও বলেছে পুরো যে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া, আচ্ছা না টু দ্যাট অফ দ্য রেস্ট অফ দ্য লার্জ ট্রায়াঙ্গেল। আচ্ছা এটার সাথে বড় ট্রায়াঙ্গেলের এরিয়া চাইনি,
এটার সাথে বলেছে যে এই যে তুমি যে তিনটে ট্রায়াঙ্গেল কেটে নেওয়ার পরে যে বাকি যে পোর্শনটা পড়ে থাকে, যেটাকে আমি ব্লু করলাম, এইটুখানি এরিয়া আছে। এই ব্লু কালারের যে এরিয়া আছে বা ব্লু কালারের যে পোর্শন আছে তার এরিয়া কি হবে জানো? তার এরিয়া হচ্ছে দেখো লার্জ যে ট্রায়াঙ্গেলটা আছে যেটা হচ্ছে √3/4 ইন্টু 4 স্কোয়ার যার এরিয়া হয়ে গেল, সেটা থেকে আমি যদি তিনটের মান বাদ দিই, তিনটে ছোটো ট্রায়াঙ্গেলের মান বাদ দিই, ছোটো ট্রায়াঙ্গেলের যে এরিয়া যোগ করে বাদ দিই, তাহলে আমি বাকি ব্লু পোর্শনের এরিয়াটা পেয়ে যাবো। তাহলে কি হলো? √3/4 ইন্টু 1 ইন্টু 3, এটা সলভ করলে কত থাকবে? 4 4 16 মানে 4√3 মাইনাস হচ্ছে গিয়ে 3√3/4, এটাকে সলভ করলে 4 4 16 মানে 13√3/4। তাহলে এটাকে 13√3/4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। দেখো √3/4 তো 2 থেকে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার? 3/13, মানে রেশিও হবে হচ্ছে তোমার অপশন এ 3:13 হচ্ছে কি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট যাই তাহলে আমরা। নেক্সট দেখো এই কোশ্চেনটা করি, চলো। এই কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে দাদা, বলছে কি যে দ্য প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম অ্যান্ড ইটস হাইট আর ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন উইথ এ কমন ডিফারেন্স অফ 4, মানে দ্য প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম অ্যান্ড ইটস হাইট, মানে আমার কাছে একটা ট্রাপিজিয়াম আছে, তাহলে এই যে ট্রাপিজিয়ামটা আছে এর যে প্যারালাল সাইড দুটো আছে, দ্য প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম অ্যান্ড ইটস হাইট, আচ্ছা মানে এই যে দুটো প্যারালাল সাইড হচ্ছে ট্রাপিজিয়ামের আর যে হাইট, এরা তিনজন হচ্ছে কি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে উইথ এ কমন ডিফারেন্স অফ 4। তার মানে দেখো যদি আমি ধরো হাইটটাকে এক্স ধরি, তাহলে ওপরের ছোট যে ট্রাপিজিয়ামের ওপরের ছোট বাহুটা আছে তার মান ধরো x+4 হলো, আর নিচে যে বড় মানটা আছে সেটা হচ্ছে ধরো কত? x+8 হবে। তাহলে দেখো এগুলো হচ্ছে একটা কি হলো? এগুলো হচ্ছে একটা কমন মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়ে গেল। ইফ দ্য হাইট ইজ দ্য হাইয়েস্ট টার্ম অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 160 স্কোয়ার ইউনিট। আচ্ছা হাইট বলেছে হাইয়েস্ট, হাইট হাইস্ট মানে একটা কাজ করতে হবে, হাইট হাইস্ট বলেছে মানে একটা কাজ করতে হবে কি যে হাইট হাইস্ট বলেছে মানে একটা কাজ করতে হবে, তুমি একটা কাজ করো, তুমি এটাকে এক্স ধরো, এটাকে x+4 ধরো, আর হাইট হাইস্ট মানে এটা x+8 হয়ে গেল, ঠিক আছে? এটা কত হলো? x+8। এবং দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 160 স্কোয়ার ইউনিট, তাই তো? আচ্ছা এটা একটা আরেকটা কাজ করা যেতে পারে, কি বলো তো? আমি না এটাকে চেঞ্জ করবো, মানে এটাকে আরো ইজি করে দেবো কোশ্চেনটাকে। এরকম করে আমি ধরলাম কি জানো, আমি ধরলাম হচ্ছে কি যে এই এই নিচের বড়টা হচ্ছে এক্স, আর উপরের ছোটটা তাহলে x-4 ধরো, আর হাইটটাকে x+4 ধরো, তাহলে দেখো হাইট সব থেকে বড়ই দাঁড়ায়। এবার আমি যদি ট্রাপিজিয়ামের এরিয়াকে করি, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কি হাফ ইন্টু এই দুটো বাহু যোগফল, মানে প্যারালাল দুটো বাহু যোগফল মানে x-4 ইন্টু +x মানে 2x-4 ইন্টু হাইট মানে x+4, এর মান আমাকে অঙ্কে কত? 160 বলেছে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য গ্রেটেস্ট প্যারালাল সাইড টু দ্য স্মলেস্ট প্যারালাল সাইড। তাহলে আমাকে x-4 আর x এর রেশিও চাইছে, x-4 আর হচ্ছে আমার x এর রেশিও চাইছে, ঠিক আছে? x-4 আর হচ্ছে x এর আমাকে রেশিও চাইছে, লেন্থ অফ দ্য গ্রেটেস্ট প্যারালাল সাইড। আচ্ছা না, উল্টো করতে হবে, x আর x-4 এর রেশিও চাইছে, উল্টো করতে হবে, x আর x-4 এর রেশিও চেয়েছে। তো এটা x এর মানটাকে বের করি, তাহলে দেখো এখান থেকে যদি করি তাহলে এটা x-2 ইন্টু x+4 এর মান কত পেলাম? 160। তাহলে x-2 ইন্টু x+4 এর মান কত হয়ে গেল? 160। এবারে এটাকে আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করবো। কিরকম করে? 160কে ভাঙাই, দেখো 4 দিয়ে কাটলাম 40, 2 দিয়ে কাটলাম 20, 4 দিয়ে কাটলাম 5, তাহলে 4 ইন্টু 2 4 ইন্টু 5 কত হচ্ছে? তাহলে 8 ইন্টু 20। তাহলে x এর মান এমন কি হতে পারে যে যেটা ধরে আমরা এটাকে আনতে পারবো, তাই না? 10 ইন্টু 8, 10 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 8, তাহলে এটা আর কি করা যেতে পারে? 4 মানে হচ্ছে কি তোমার কত? 4 মানে ধরো আরো দুটো দুই, আর এখানে হচ্ছে আরো দুটো 2, তাহলে 2 2 2 2 2 5, তাহলে 2 গুণে 4, 4 2 গুণে 8 2 গুণে 16, 16 আর 10 যদি করি আমরা, 16 আর 10, তাই না? তাহলে 16 আর 10 মানে 13, 16 আর 10, তো হ্যাঁ দেখো এটাকে আমরা কাজ করতে পারি, 16 আর 10 হলে হয়ে যাবে। দেখো 160 মানে তুমি 10 আর 16 ধরে নাও, ঠিক আছে? তাহলে দেখো হয়ে গেল। দেখো x এর মান যদি 12 ধরি তাহলে দেখো মিলে যাচ্ছে, কারণ 12 - 2 মানে 10, আবার 12 যোগ 4 মানে 16, তাহলে x এর মান 12 হয়ে গেল। তাহলে x এর মান যদি 12 হয় তাহলে এটা অ্যান্সার কি? 12 - 4 মানে 8, মানে 4 দিয়ে হচ্ছে কি 3:2, তাহলে 3:2, অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এটাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা তুমি ধরে নিলে দেখবে তোমার আনসার বেরিয়ে যাবে। চলো নেক্সট এগোই। নেক্সট দেখো 58 নাম্বার কোশ্চেনটা কি বলছে। বলছে যে ইন এ প্যারালোগ্রাম দ্য অল্টিটিউড ইজ টোয়াইস দ্য করেসপন্ডিং বেস। তাহলে একটা প্যারালোগ্রাম আমাকে বলেছে এখানে,
যার অল্টিটিউড মানে যার হাইট ইজ টোয়াইস অফ ইটস বেস, তাহলে এর বেস যদি এখন ধরো মানে এক্স হয়, তাহলে হাইট হবে কত? হাইট হবে 2x, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইজ 288। ও সরি, এটা প্যারালোগ্রাম বলছি, ট্রাপিজিয়াম আসছি না, সরি। তাহলে দেখো এই কোশ্চেনটা কী বলেছে আমাদের? বলেছে আমার কাছে একটা প্যারালোগ্রাম আছে এরকম করে। ওকে, তাহলে আমার কাছে কী আছে? যে একটা আমার কাছে এরকম ধরো একটা প্যারালোগ্রাম আছে, যার আমাকে কী বলে? যার আমাকে বলেছে হচ্ছে কি যার অল্টিটিউড, মানে এই যে এই অল্টিটিউড সেটা হচ্ছে কি বেসের হচ্ছে গিয়ে দ্বিগুণ। এটা এক্স হলে অল্টিটিউড হয়ে যাবে তোমার 2x, ঠিক আছে? অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম ইজ 188। তাহলে প্যারালোগ্রামের এরিয়া ফর্মুলা কি জানো? প্যারালোগ্রামে যে এরিয়া হয়, প্যারালোগ্রামের এরিয়া ফর্মুলা হচ্ছে কি বেস ইন্টু অল্টিটিউড, বেস ইন্টু অল্টিটিউড। তো বেস হচ্ছে এক্স আর অল্টিটিউড হচ্ছে 2x। এরই মান মানে 2x স্কোয়ারের মান আমাকে 288 বলেছে, তাহলে এক্স স্কোয়ার মান তোমার বুঝতে পারছো 144। তাহলে এক্স স্কোয়ার মানে যদি 144 হয়, তাহলে এক্স এর মান হয়ে গেল তোমার 12, তাহলে এক্স এর মান তোমার হয়ে গেল 12। দেন দ্য অল্টিটিউড অফ দ্য প্যারালোগ্রাম ইজ কত? তাহলে অল্টিটিউড অফ দ্য প্যারালোগ্রাম তাহলে হয়ে গেল 12 দুগুণে 24, তাহলে অপশন ডি, তাহলে 24 মিটার হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে হচ্ছে কি তোমার যে এ রেক্ট্যাঙ্গেল অফ সাইডস, এ রেক্ট্যাঙ্গেল অফ সাইডস 34 সেন্টিমিটার 18 সেন্টিমিটার ইজ রিকনস্ট্রাক্টেড টু ফর্ম এ রম্বস। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল আছে যার দুটো সাইডের মান কত? যার দুটো সাইডের মান হচ্ছে একটা 34 সেমি আর হচ্ছে 18 সেমি, ইজ রিকনস্ট্রাক্টেড টু ফর্ম এ রম্বস হুজ পেরিমিটার ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রম্বসের যে পেরিমিটার, তাহলে রম্বসের পেরিমিটার কী হবে? দেখো রম্বসের পেরিমিটার হবে হচ্ছে তাহলে কত? রম্বসের পেরিমিটার দেখো আমি এইটাকেই কী করলাম? একটা রম্বস বানিয়ে দিলাম, মানে এই ট্রায়াঙ্গেলটাকে একটা রম্বস বানিয়ে দিলাম। তাহলে সরি, একটা রেক্ট্যাঙ্গেল বলেছে না, রেক্ট্যাঙ্গেলকে ট্রায়াঙ্গেল কেন হচ্ছে এখানে? চলো দেখা যাক। একটা রেক্ট্যাঙ্গেল আছে আমার কাছে, তো এই রেক্ট্যাঙ্গেলের একটা বাহু কত বলেছে? একটা 34 বলেছে, একটা 18 বলেছে। তাহলে এর পেরিমিটার কী হবে? এর পেরিমিটার 2 × 34 + 18, মানে তোমার হয়ে গেল হচ্ছে গিয়ে মানে হয়ে গেল 104, তাই না? 104। এবার এই রম্বসের যে পেরিমিটার সেটা হচ্ছে 104, তাহলে 4a = 104। এই যেখানে a হচ্ছে রম্বসের বাহুর মান, তাহলে এর মান কত হয়ে গেল? এর মান হয়ে গেল হচ্ছে গিয়ে তোমার 26, তাই তো? এর মান কত? 26 হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ওয়ান অফ ইটস অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বস। তাহলে রম্বসের একটা অ্যাঙ্গেলের মান কত বলেছে? ধরো আমাকে 120 ডিগ্রি বলেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে 120 ডিগ্রি বলেছে, তাহলে আমাকে এরিয়া বের করতে বলেছে। দেখো যখনই কোনো একটা রম্বসে তোমাকে দুটো বাহুর মধ্যেকার অ্যাঙ্গেল বলে দেবে 120 ডিগ্রি, তখন রম্বসের একটা ফর্মুলা হয় এরিয়া, সেটা হচ্ছে কি হাফ ইন্টু বাহু দুটোর গুণফল, মানে a × a ইন্টু হচ্ছে কি সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু a × a মানে কত? 26 × 26, আর সাইন 120 ডিগ্রি মান তোমাকে বের করতে হবে। দেখো সাইন 120 ডিগ্রি যদি বলি, এর মান কত হয়? সাইন 120 মানে কি? 120 মানে 180 - 60, আর 180 - 60 করলে তোমরা জানো কি হয়? সাইন 60ই হয়ে যায়, আর সাইন 60-এর মান কত? √3/2, ব্যাস। তাহলে এখানটা কত? এখানটা হচ্ছে তোমার √3/2 বসে যাবে, তাহলে √3/2 বসে গেল, ব্যাস। এবার কাটো, 2 দিয়ে কাটলাম 13, 2 দিয়ে কাটলাম 13, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 169 √3, তাহলে 169 √3, তাহলে অপশন বি হচ্ছে কি এটা কারেক্ট আনসার। তাহলে অপশন বি 169 √3 হচ্ছে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, তো মনে রাখবে কিছুই না, এটা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি, যে ধরো যে কোনো রম্বসের ক্ষেত্রে, ধরো এটা রম্বস আছে তোমার কাছে, এই রম্বসের ক্ষেত্রে যদি তোমাকে এদের মধ্যেকার অ্যাঙ্গেল তোমাকে বলে, ধরো থিটা বলেছে, আর রম্বসের বাহু কত? এ আর এ ধরো, তাহলে এই ক্ষেত্রে এর এরিয়া ফর্মুলা কি? হাফ ইন্টু a × সাইন থিটা, মানে হাফ ইন্টু এই দুটো বাহু, মানে এই যে এই দুটো করসপন্ডিং সাইড আছে এদের গুণফল, হাফ ইন্টু a × সাইন থিটা, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা মনে রাখবে, এটাকে প্র্যাকটিস করবে। ওকে, দেখো তাহলে এই পরের এই কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো দেখো এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা একটু বড় করে নিই। দেখো এই কোশ্চেনটা বলছে হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সার্কুলার পাথ হ্যাভিং এ ইউনিফর্ম উইথ অফ 3 মিটার সারাউন্ডিং সার্কুলার ফিল্ড অফ ডায়ামিটার 150 মিটার, মানে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সার্কুলার পাথ হ্যাভিং এ ইউনিফর্ম উইথ অফ 3 মিটার সারাউন্ডিং সার্কুলার ফিল্ড অফ ডায়ামিটার 150 মিটার। তার মানে ধরো একটা সার্কেল আছে, সার্কুলার পাথ আছে, তার চারিদিকে একটা 3 মিটার উইথের আর একটা সার্কুলার পাথ আছে। ঠিক আছে, আমাকে হচ্ছে কি সার্কুলার যে পাথটা আছে এর এরিয়া চাই। ভেতরের যে সার্কুলার পাথটা বা ভেতরে যে সার্কেল আছে তার ডায়ামিটার আমাকে 150 মিটার বলেছে। তার মানে ভেতরের সার্কেল এর রেডিয়াস হবে হচ্ছে 75 মিটার, আর বাইরের যে সার্কেলটা তার রেডিয়াস তাহলে কত হবে? দেখো এটা 3 মিটার, তার 3 মিটার বেশি হবে, তার টোটাল তাহলে বাইরের সার্কেলটা তাহলে কত হচ্ছে? তাহলে তোমার 78 মিটার, তাই না? বাইরের সার্কেলটা তাহলে রেডিয়াস কত? 78 মিটার। তাহলে এই মাঝের যে তোমার এই রাস্তাটুকু আছে, মাঝের যে রাস্তাটুকু আছে, তাহলে তার এরিয়া তাহলে কি হবে? বাইরের সার্কেলটার এরিয়া মানে পাই ইন্টু 78 স্কোয়ার মাইনাস হবে হচ্ছে পাই ইন্টু 75 স্কোয়ার, তাই তো? তাহলে এটা হয়ে গেলো পাই, যদি কমন নিই তাহলে এটা 78 স্কোয়ার মাইনাস হচ্ছে 75 স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। তাহলে পাই ইন্টু 78 + 75 ইন্টু হচ্ছে গিয়ে 3, তাহলে পাই ইন্টু
153 ইন্টু 3 মানে হয়ে গেল 3 থেকে 9 3 15 45 মানে 459 পাই। তাহলে এটার অ্যান্সার অপশন ডি 459 পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চলো আমরা নেক্সট কোশ্চেনটা এগোই। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে সার্কুলার রেসিং ট্র্যাক, এ সার্কুলার রেসিং ট্র্যাক হ্যাজ বিন ডেভেলপড ইন এ ফিল্ড ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আউটার সার্কামফারেন্স অ্যান্ড দ্য ইনার সার্কামফারেন্স অফ দ্য রেসিং ট্র্যাক ইজ 33 মিটার। মানে একটা সার্কুলার রেসিং ট্র্যাক মানে কি, ধরো একটা সার্কেল থাকবে, তার বাইরে একটা সার্কেল থাকবে, তো এটাই হচ্ছে আমাদের রেসিং ট্র্যাক। এই যে এই ট্র্যাকটা বা এই পাথটা হচ্ছে আমাদের রেসিং ট্র্যাক। তো আমাদের কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আউটার সার্কামফারেন্স অ্যান্ড দ্য ইনার সার্কামফারেন্স অফ দ্য রেসিং ট্র্যাক, তার মানে এই যে বাইরের যে সার্কেলটা এর সার্কামফারেন্স ধরো C1 আর ভেতরের সার্কেলটা সার্কামফারেন্স C2, তাহলে আমাকে এদের দুজনের ডিফারেন্স কত বলেছে, 33 মিটার। ফাইন্ড দ্য উইথ অফ দ্য ট্র্যাক, মানে আমাদের হচ্ছে এই উইথটুকু চাই, মানে আমাদের হচ্ছে এই উইথটুকু চাই। তাহলে এই উইথটা মানে কি, এই উইথটা মানে হচ্ছে কি তোমাদের ধরো যদি বাইরের সার্কেলটা রেডিয়াস ধরো যদি তোমার এখন R2 হয় বা ধরো R1 হয়, আর ভেতরের সার্কেল রেডিয়াস যদি তোমার R2 হয়, তাহলে এই উইথটা কি হবে, এই উইথটা মানে হচ্ছে R1 মাইনাস R2, এই উইথটা মানে হচ্ছে R1 মাইনাস R2, মানে ওই ট্র্যাকের উইথ মানে তাহলে কি হবে R1 মাইনাস R2। দেখো এটা তো ইজি হয়ে গেল। তাহলে সার্কামফারেন্স দুটো ডিফারেন্স 33, তাহলে একটা সার্কেলের সার্কামফারেন্স ফর্মুলা কি, C1 মানে হবে 2 পাই R1 মাইনাস হচ্ছে কি তোমার 2 পাই R2, এটাই হচ্ছে কি cos 33। তো তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে 2 ইন্টু পাই কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল R1 মাইনাস R2, এটা ইকুয়াল টু 33। ব্যাস, তাহলে তুমি এটা সলভ করো এবার। তাহলে দেখো R1 মাইনাস R2 এর মান কত হচ্ছে, তাহলে 33 ইন্টু 7 বাই 44 মানে হয়ে গেল 21/4। 21/4 মানে অপশন ডি, 4 5 20 রেখে 21/4, তাহলে অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। নেক্সট তাহলে এই কোশ্চেনটা আমাদের বলছে হচ্ছে যে এ ম্যান ওয়াক্স অ্যারাউন্ড এ সার্কুলার পন্ড এক্স্যাক্টলি ওয়ান্স, মানে একটা লোক একটা সার্কুলার পন্ডকে একবার ঘুরেছে। ঠিক আছে, ইফ হিজ স্টেপ ইজ 44 সেন্টিমিটার লং অ্যান্ড হি টেক্স 700 স্টেপস টু কমপ্লিট 1 রাউন্ড অফ দ্য পন্ড। তাহলে ইফ হি স্টেপ ইজ 44 সেন্টিমিটার লং, মানে ও একটা স্টেপ দিলে, মানে দেখো কি হচ্ছে যে ও একটা স্টেপ দিলে ও হচ্ছে কি 44 সেন্টিমিটার চলে যায়, একটা স্টেপ দিলে 44 সেন্টিমিটার চলে যায়। হি টেক্স 700 স্টেপস টু কমপ্লিট 1 রাউন্ড, তাহলে 700টা স্টেপ মানে কত সেন্টিমিটার হচ্ছে, কত সেন্টিমিটার যাচ্ছে ও, 700টা স্টেপ মানে 700 × 44 এত সেন্টিমিটার যাচ্ছে। তার মানে কি ও 700টা স্টেপ দিলে হচ্ছে কি, 700টা স্টেপ দিলে ও পুরো একটা রাউন্ড কমপ্লিট করে দেয়, 1 রাউন্ড কমপ্লিট করে দেয়। তাহলে 1 রাউন্ড মানে ও কতটা সেন্টিমিটার যাচ্ছে, 700 × 40 সেন্টিমিটার যাচ্ছে। আর তোমরা জানো একটা সার্কেলের 1 রাউন্ড হওয়ার মানে ওর পুরো সার্কামফারেন্স কভার হয়ে যাওয়া, মানে 2 পাই আর, এর ভ্যালু তোমাকে 700 × 40 বলেছে, মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর, এটাই তোমাকে বলেছে কত, 700 × 44। তাহলে দেখো 22 আর 2, তাহলে কেটে গেল 40 এর সাথে, তাহলে আর এর মান কত হচ্ছে 7। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে দেখো, হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4900 এত সেন্টিমিটার, মানে এটা যদি মিটারে নিলে কি হচ্ছে, এটা 49 মিটার হয়ে যাচ্ছে, তাই না। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পন্ড, তাহলে এই পন্ডের এরিয়া কত, তাহলে পন্ডের এরিয়া কি হবে, পাই ইন্টু R স্কোয়ার, মানে 49 ইন্টু 49, তাহলে কত হচ্ছে, সাত দিয়ে কাটলাম 154 ইন্টু 49, মানে লাস্টে 154 ইন্টু 49, মানে লাস্টে যে তোমার 6 আসবে। তাহলে অপশন ডি তো কোনোদিনও হবে না অ্যান্সার, তাহলে 154কে 49 দিয়ে গুণ করতে হবে খালি। তাহলে করলে কত, 4 4 6, আচ্ছা 154কে 49 দিয়ে না, 4 4 16 6 হাতে 1, 4 15 60 আর 61, এত 4 4 6 3, 5 45 আর 4, 9 13, মানে 6 4 5 7 5 4 6, তাহলে 7546, মানে অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা ইজি, খালি তোমাদের এই গুণটা করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই এই অঙ্কটা মেনলি টাইম লাগবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে এবার আমরা এগোই। তখন নেক্সট যে 72 নম্বর কোশ্চেনটা বলছে, 72 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। 72 নম্বর কোশ্চেনটা বলছে হচ্ছে কি, দ্য এরিয়া অফ এ সার্কুলার পার্ক ইজ 1386 মিটার স্কোয়ার। If a path of the width 7 meter is laid around and inside the park, then the area of the path is laid around inside the park. তার মানে একটা সার্কুলার পার্কের এরিয়া তোমায় কত বলেছে, এটা এরিয়া বলেছে 1386 মিটার স্কোয়ার। তাহলে এ বলছে if a path of width 7 meter is laid around and inside the park. If a path of width 7 meter is laid around and inside the park, তার মানে এই পার্কের মধ্যে একটা 7 মিটার উইথের আর একটা তোমার 7 মিটার উইথ, মানে এটা হচ্ছে 7 মিটার, 7 মিটার উইডের কি হয়েছে, একটা পাত রাখা হয়েছে। দেন দ্য এরিয়া অফ দ্য পাথ, মানে আমাকে হচ্ছে এই পার্ক, মানে এইটুকুনি এই রাস্তাটার এরিয়া চেয়েছে, আমাকে এই রাস্তাটার এরিয়া চেয়েছে। তাহলে দেখো বাইরে যে সার্কেল আছে তার এরিয়া 1386, তার মানে কি পাই ইন্টু R স্কোয়ার, এর মানে হচ্ছে 1386, তাহলে R স্কোয়ার মানে কত হচ্ছে, দেখো 7 ইন্টু 1386 বাই হচ্ছে কি তোমার 22। তাহলে এটাকে সলভ করলে কি হয়, 11 দিয়ে কাটলাম 2, 11 11 11 22, 6 66, তাহলে 2 দিয়ে কাটলাম হয়ে গেল 63। তার মানে আর স্কোয়ারের মান কত হচ্ছে, তাহলে 7 ইন্টু 63, তাহলে আর স্কোয়ারের মান 7 ইন্টু 63 হলে আর এর মান কত হবে তোমার 21 হবে।
তাহলে বাইরের সার্কেলের রেডিয়াস তাহলে কত হয়ে গেল? দেখো বাইরের সার্কেল রেডিয়াস তাহলে হয়ে গেল 21। তাহলে ভেতরের সার্কেলের রেডিয়াস কত হবে? ভেতরের সার্কেলের রেডিয়াস তোমার 14 মিটার হবে। তাহলে ভেতরের সার্কেলের রেডিয়াস তাহলে কত হচ্ছে? তোমার 14 মিটার। ভেতরের সার্কেলের রেডিয়াস তোমার 14 মিটার হচ্ছে। তাহলে এই পাতের এরিয়াকে, পাতের এরিয়া হবে হচ্ছে পাই ইন্টু 21 স্কোয়ার মানে r স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, তাই না? তাহলে হয়ে গেল পাই ইন্টু এটাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কত হচ্ছে? এটা 35 ইন্টু হচ্ছে 7, 7 কেটে গেল। তাহলে এটা হচ্ছে 660 আর হচ্ছে 110, মানে অ্যান্সার হয়ে যাবে তোমার 770। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, 770 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে দেখো, এইভাবে অঙ্কগুলো ইজি, তো তোমরা এটাকে সলভ করে নিও। নেক্সট দেখো কি বলছো। নেক্সট বলছে এই কোশ্চেনটায় যে বলছে ইফ ইন এ সার্কেল অফ রেডিয়াস আর ইকুয়াল 36 সেন্টিমিটার, সেক্টর অফ আর্ক এল, এ সেক্টর অফ আর্ক লেন্থ এল স্যাটিসফাই 4L ইকুয়ালস টু 3R। মানে একটা সার্কেল আছে যার রেডিয়াস তোমায় কত বলে? 36 সেন্টিমিটার। মানে এই সার্কেলের রেডিয়াস তোমায় বলেছে কত? এই সার্কেলের রেডিয়াস তোমায় বলে 36 সেন্টিমিটার। এবার একটা সেক্টর অফ আর্ক, মানে দেখো এটা হচ্ছে একটা আর্কের সেক্টর, মানে এই যেইটুকু। এটাকে পুরো করে দিলে কি? এটাকে পুরো করে দিলে তো আমার এই সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আমার এই আর্ক, এই মানে সেক্টর অফ দ্য আর্ক, এর মান আমাকে বলছে এল। আর আমাকে কি বলেছে? 4L ইকুয়ালস টু আমাকে বলছে 3R। তাহলে এখানে এল এর মান কত হচ্ছে? 3 ইন্টু 36/4 মানে হয়ে গেছে, এল এর মান হয়েছে 27। দেন দ্য এরিয়া অফ দ্য সেক্টর, তাহলে এই সেক্টরের এরিয়াটা কি হবে? তাহলে কি বলেছে আমাকে যে এই সেক্টরের এরিয়াটা তাহলে আমার কি হবে? দেখো এই সেক্টরের এরিয়াটা তাহলে কি হবে? তাহলে দেখো এই এরিয়ার সেক্টর মানে এই সেক্টরের এরিয়াটা কি হবে? দেখো এই সেক্টরের এরিয়াটা যদি আমাকে বের করতে হয় তাহলে তোমার কি করতে হবে? তাহলে হচ্ছে কি তোমার কি করতে হবে জানো? তাহলে হচ্ছে সিম্পল তোমাকে হচ্ছে এই এল আর হচ্ছে আর এদের গুণ করে দিতে হবে। ঠিক আছে, মানে ওই সেক্টর যে আছে, এই সেক্টরের যে এরিয়া, সেক্টরের এরিয়া কি হবে? এল ইন্টু আর। তাহলে এল মানে হচ্ছে 27 আর আর মানে কত? আর মানে হচ্ছে কি তোমার হাফ ইন্টু এল ইন্টু হাফ ইন্টু এল ইন্টু আর। দেখো এটা কেন করলাম? তাহলে তাহলে কি হচ্ছে এটা আমাদের অ্যান্সার? তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 27 ইন্টু 36, মানে হয়ে গেল 18 ইন্টু 27, মানে হয়ে গেল 360 আর হচ্ছে গিয়ে 5 12, মানে 6 8 486। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা হচ্ছে যে এই যে সেক্টরটুকু যে আছে, এই সেক্টরটুকু যে হাফ ইন্টু আর ইন্টু এল কেন করলাম? দেখো এই এলটাকে যদি আমি একটা রেখা মেনে নিই, মানে এই এলটাকে যদি আমি একটা এই এলটাকে যদি আমি এখন একটা স্ট্রেট লাইন মেনে নিই, তাহলে দেখো এটা যদি এল হয় আমার, এটাও আর এটাও আর, ভালো করে যদি দেখি, দেখো আমরা যদি এখান থেকে লাইন টানি, মানে সেন্টার থেকে যদি আমি এল এর মধ্যে একটা লম্ব টানি, সেটাও তো আরই হবে, তাই না? সেটাও তো তোমার আরই হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা উৎপন্ন হলো, এর এরিয়া কি হবে? হাফ ইন্টু আর ইন্টু এল না? এর এরিয়া হবে হাফ ইন্টু আর ইন্টু এল না? এটাই তো এই সেক্টরের এরিয়া, এটাই তো এই সেক্টরের এরিয়া। এর জন্য মনে রাখবে যে কোনো সেক্টরে যদি তুমি এর মানটা জানো, মানে ওই সেক্টরের যে লেন্থটা যদি জানো তুমি এল, আর যদি তুমি রেডিয়াস জানো, তাহলে ওই সেক্টরের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু এল ইন্টু আর, ব্যাস এইটুখানি করে দেবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাই চলো নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা কি বলেছে আমাদের। দেখো নেক্সট আমাদের এই কোশ্চেনটা বলেছে যে দ্য ডায়ামিটার অফ এ হুইল ইজ 88 সেন্টিমিটার, ফাইন্ড দ্য নাম্বার অফ রেভলিউশন ইন হুইচ ইট উইল কভার এ ডিস্টেন্স অফ 8712 মিটার। মানে কি বলেছে তোমাকে যে একটা হুইল আছে, সেই হুইলের ডায়ামিটার তোমাকে বলেছে হচ্ছে কি 88, তাহলে রেডিয়াস কত হলো? তাহলে রেডিয়াস হয়ে গেল তোমার 44 সেন্টিমিটার। ফাইন্ড দ্য নাম্বার অফ রেভলিউশন ইন হুইচ ইট উইল কভার এ ডিস্টেন্স অফ 8712 মিটার। তার মানে দেখো এই যে হুইলটা, এই হুইলটা একবার ঘুরে যাওয়া, মানে হুইলটা একবার, মানে একটা যদি ও রেভলিউশন মারে, ধরো ও যদি একটা রেভলিউশন মারে, তাহলে হচ্ছে কি এই সার্কেলটার পুরো সার্কামফারেন্স কভার হয়। সার্কেলটার সার্কামফারেন্স মানে কত? 2 ইন্টু পাই ইন্টু আর, তাহলে এটা কভার হলো একটা রেভলিউশন দিলে। এবার দেখো টোটাল হচ্ছে কি 8712 মিটার কভার করেছে। ঠিক আছে, মানে উল্টো করে যদি তুমি দেখো যে 22 গুণে 44 ইন্টু 44, মানে 44 ইন্টু 44/7, এত মিটার কভার হয় হচ্ছে কি একটা রেভলিউশনে, এত মিটার কভার হয় হচ্ছে একটা রেভলিউশনে। আমি যদি এখানে লিখি ধরো 44 ইন্টু 44/7, এত মিটার কভার হয় হচ্ছে কি একটা রেভলিউশনে। তাহলে এই 8712 মিটার কভার হবে কটা রেভলিউশনে? 8712 মিটার কভার হবে কটা রেভলিউশনে? তাহলে এগুলো 1/44 ইন্টু 44/7 ইন্টু 8712, সিম্পল লজিক নিয়ম লাগিয়ে দিলাম। এটাকে সলভ করে দিই, দেখো 7 উপরে আসবে, 44 ইন্টু 44 নিচে হলো, আর ইন্টু 8712, 11 দিয়ে কাটলাম 4, 11 দিয়ে কাটলাম 7 77, 101, 9 11 99, 2 11 দুগুণে 22, 4 দিয়ে কাটলাম এটা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি কাটি আমি, 4 দিয়ে 4 4, 4 নং 36, 4টা 32, আবার 11 দিয়ে কাটলাম 4, এটা 11 দিয়ে কাটলাম হচ্ছে 18 এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 দিয়ে 2, 2 দিয়ে 9, মানে 63/2। আচ্ছা এটা সেন্টিমিটার আছে না, এটা তো 88 সেন্টিমিটার না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি এটা সেন্টিমিটার হলো, এটা সেন্টিমিটার হলো, সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয় আমাদের,
বা এই 8712 মিটার যেটা আছে এটাকে একটা কাজ করে এটাকে সেন্টিমিটারে নিয়ে নিই। এটাকে সেন্টিমিটারে নিলে কি হচ্ছে 8712 বা দুটো শূন্য বসবে, মানে এখানে একটা কিছুই না, এখানে একটা 100 গুণ হবে, তাহলে 100 গুণ হলো মানে কত হচ্ছে তাহলে এটা, তাহলে হচ্ছে এটা 6300 বাই হচ্ছে কি 2, তাহলে 6300 বাই 2 মানে কি 6300 বাই 2 মানে হচ্ছে কি 3250, এই সরি 63 বাই 2 মানে হচ্ছে 3150, মানে 3150, মানে এটার আনসার অপশন ডি। অপশন ডি 3150 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা 79 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটাকে ট্রাই করো এটাকে। তাহলে দেখো নেক্সট এই যে 79 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 79 নম্বর কোশ্চেনটা বলছে হচ্ছে কি হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রিজিয়ন শোয়েড বাই দ্য মিনিট হ্যান্ড 6 সেন্টিমিটার লং অফ এ ওয়াল ক্লক ইন অ্যান ইন্টারভাল অফ 5 মিনিট। তার মানে ধরো একটা ওয়াল ক্লক আছে তোমার কাছে এরকম, এবার ধরো এটা ধরো হচ্ছে কি 12, তারপরে তোমার 1 2, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে ধরো 5, তারপরে হচ্ছে 6, ঠিক আছে। তারপরে এখানে ধরো 7 আছে, এখানে 8 আছে, তারপরে এদিকে হচ্ছে তোমার 9 আছে, তারপরে এদিকে তোমার 10 আছে, তারপরে হচ্ছে 11 আছে। বলেছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন সোয়েড বাই দ্য মিনিট হ্যান্ড 6 সেমি লং, মানে এই যে মিনিট হ্যান্ড, একটা মিনিট হ্যান্ড তোমাকে বলেছে, সেই মিনিট হ্যান্ডটা হচ্ছে কত, দেখো সেই মিনিট হ্যান্ডটা হচ্ছে কি তোমার ধরে নাও 6 সেন্টিমিটার লম্বা, মানে এটা হচ্ছে কি তোমার কত, এটা হচ্ছে কি তোমার 6 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। আপনি ওয়াল ক্লক ইন অ্যান ইন্টারভাল অফ 5 মিনিট, মানে 5 মিনিটের ইন্টারভাল, তাও না দেখো 5 মিনিটের ইন্টারভাল। তো দেখো আমরা জানি কি যে মিনিটের কাটা যদি বলি, দেখো মিনিটের কাটা যদি বলি একটা রেভলিউশন কতক্ষণে দেয়, মিনিটের কাটা দেখো মিনিটের যে কাটাটা সেটা কিন্তু 60 মিনিটে ও হচ্ছে একটা রেভলিউশন দেয়, তাই না। মিনিটের কাটা যদি বলি সে হচ্ছে কি 60 মিনিটে ও হচ্ছে কি একটা রেভলিউশন দেয়, মানে আমি বলতে পারি 60 মিনিটে হচ্ছে কি 360 ডিগ্রি ঘোরে। তাহলে ও 1 মিনিটে কত ডিগ্রি করবে, তাহলে ও 1 মিনিটে 6 ডিগ্রি করবে, তাহলে ও 5 মিনিটে কত ডিগ্রি করছে 30 ডিগ্রি, তাহলে ও 5 মিনিটে কত ডিগ্রি ঘুরছে 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 30 ডিগ্রি ঘুরছে। তো এখানে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন, তার মানে দেখো যেই ও 30 ডিগ্রি ঘুরলো, মানে তাহলে দেখো তাহলে এটা একটা সার্কেলকে যদি আমি দেখি, মানে এটা তো একটা সার্কেল, ঠিক আছে। দেখো ধরো মিনিটের কাটা এখানে আছে, এই মিনিটের কাটা এখন এখানে চলে আসলো, তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু উৎপন্ন করলো সেটা কত, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা যদি এটাকে হচ্ছে একটা সার্কেল মেনে নিই, এটা যদি একটা সার্কেল হয়, এই সার্কেল যদি পূরণ করি, এই সার্কেলের মধ্যেকার যে সেন্ট্রাল অ্যাঙ্গেল আছে সেটা 30 ডিগ্রি, আর এই সার্কেলের যে রেডিয়াস যেটা হচ্ছে মিনিট হ্যান্ডের যে লেন্থ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, মিনিট হ্যান্ডের লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার, আর এই যে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন, তাহলে এই রিজিয়নের এরিয়া চেয়েছে, তাহলে এই রিজনের এরিয়া কী হবে, এই রিজনের এরিয়া বের করার জন্য কী করতে হবে, এই রিজনের এরিয়া প্রথমে হচ্ছে আমাদের এই সেক্টরটার লেন্থটা চাই, সেক্টরটার লেন্থ চাই, সেক্টরটাকে আমি ধরো কী বললাম এল বললাম, এল। তাহলে এই সেক্টরটা যেটা এল, এর ফর্মুলা কি জানো, এর ফর্মুলা হচ্ছে আর ইন্টু থিটা, এর ফর্মুলা হচ্ছে আর ইন্টু থিটা, ঠিক আছে। তাহলে আর ইন্টু থিটা, এবারে তুমি যে সেক্টরের লেন্থ পেয়ে গেলে, তো তোমাকে বলেছিলাম যে সেক্টরের লেন্থ পেয়ে গেলে এই সেক্টরটুকুর এরিয়া কত হবে, হাফ ইন্টু এল ইন্টু আর, হাফ ইন্টু এল ইন্টু আর, তাহলে হাফ ইন্টু এল এর মানে হচ্ছে আর থিটা, মানে আর স্কোয়ার ইন্টু থিটা হলো, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা। কিন্তু এখানে তাহলে এবার আমরা তাহলে ইউজ করি, এবার এই অ্যান্সারটা বের করি, তাহলে ওই সেক্টরটুকু এরিয়া যেখানে 5 মিনিটে মিনিটে কাটা যেটুকুনি ঘুরছে, 5 মিনিটে মিনিটে কাটা যেটুকুনি সেক্টর উৎপন্ন করছে, তার এরিয়া তাহলে কী হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা। কিন্তু এখানে থিটাটা তোমাকে রেডিয়ান ইউজ করতে হবে, এখানে থিটা তুমি ডিগ্রিতে ইউজ করতে পারবে না, ঠিক আছে। এখানে থিটাটাকে তোমাকে রেডিয়ান ইউজ করতে হবে। রেডিয়ান ইউজ করলে কী হবে, 30 ডিগ্রি মানে কি জানি আমরা, 30 ডিগ্রি মানে 30 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, মানে এটা হয়ে গেলো পাই বাই 6 রেডিয়ান। এখানে হচ্ছে খালি এটাকে রেডিয়ান ইউজ করতে হবে, তাহলে হাফ ইন্টু, তো মিড হ্যান্ডের রেডিয়াস কত হচ্ছে 6, তাই না, তাহলে হচ্ছে কি 6 স্কোয়ার ইন্টু থিটা মানে হচ্ছে কি পাই বাই 6, পাই বাই 6, তাহলে হয়ে গেলো 3 ইন্টু পাই। এবারে 3 ইন্টু পাই মানে কি, 3 ইন্টু পাই মান 22/7 ইউজ করে দাও, তাহলে হয়ে গেলো 66/7, 66/7 মানে কি 7 নং 63, 3 4 7 28, তাহলে 9.4 সামথিং আসবে, তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, তাহলে 9.43 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এই কোশ্চেন ভালো কোশ্চেন,
এই কোশ্চেনটা করতে গেলে আমরা কি দেখলাম, এই কোশ্চেনটা করতে গেলে আমরা দেখলাম হচ্ছে কি যে এখানে যেহেতু 5 মিনিটের ইন্টারভ্যাল বলেছে, তোমাকে এটা এক্সামে 5 মিনিটের ইন্টারভ্যালের জায়গায় তোমাকে এটা বলতে পারে হচ্ছে গিয়ে 10 মিনিটের ইন্টারভ্যাল বলতে পারে। তো 10 মিনিটের ইন্টারভ্যাল মানে কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে, তখন 60 ডিগ্রিকে তখন তুমি রেডিয়ানে নিয়ে নেবে। তো যে কোনো মিনিটের ইন্টারভ্যাল বলুক না কেন, তোমাকে খালি একটা জিনিস মনে রাখতে হবে যে মিনিটে কাটা সেটা হচ্ছে কি 60 মিনিটে 360 ডিগ্রি করে, তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি করে। এবার যত ইন্টারভ্যাল তোমাকে কোশ্চেনে করবে তত ইন্টারভ্যালের ডিগ্রিটা বের করে নেবে। এইবারে যেই তুমি ইন্টারভ্যালের ডিগ্রিটা বের করে নিলে, এবার তোমাকে এরিয়া বের করতে বলছি। এরিয়া বের করতে গেলে তোমাকে হচ্ছে এই সেক্টরটুকুর লেন্থ চাই। সেক্টরের লেন্থের ফর্মুলা কি, এল ইকুয়ালস টু কি হচ্ছে এই যে রেডিয়াস আর ইন্টু হচ্ছে কি সেন্ট্রাল অ্যাঙ্গেল থিটা, থিটা করলে এবারে তোমরা জানো এই পুরো সেক্টরটা এরিয়া কি, হাফ ইন্টু এল ইন্টু আর, এল এর মানে 4 ইন্টু থিটা, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা। ব্যাস, এবার আর এর মান হচ্ছে গিয়ে ওই মিনিট হ্যান্ড, তার লেন্থ 6 স্কোয়ার হয়ে গেল, আর থিটা মানে হচ্ছে এখানে π/6 হয়ে গেল, রেডিয়ানে নিতে হবে এটাকে। আর তারপর আমরা সলভ করলাম, পায়ের মানটা 22/7 ধরে অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য কস্ট অফ ইনস্টলিং এ প্যাপ ফ্লোর ইন এ সার্কুলার রুম ইজ 1540 অ্যাট দ্য রেট অফ 10 পার স্কোয়ার মিটার। তার মানে 10 টাকা পার স্কোয়ার মিটারে টোটাল খরচ হচ্ছে 1540 টাকা। তাহলে দেখো 10 টাকা পার স্কোয়ার মিটারে টোটাল কত খরচ হচ্ছে, 1540 টাকা। তাহলে আমি যদি বলি যে টোটাল কত স্কোয়ার মিটার আমি এটাকে প্যাপ করেছি বলতে পারে, বা কালার করেছি বলতে পারে, এই কত স্কোয়ার মিটার বের করতে হলে কী করতে হবে, টোটাল টাকাটাকে আমাকে এই পার স্কোয়ার মিটারের টাকা দিয়ে ভাগ করতে হবে। টোটাল টাকা 1540, সেটাকে আমি পার স্কোয়ার মিটার টাকা দিয়ে ভাগ করলাম 10 দিয়ে, তাহলে 154 স্কোয়ার মিটার হচ্ছে গিয়ে এত স্কোয়ার মিটার এরিয়াকে আমি প্যাপ করেছি এখানে। হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং অ্যাট দ্য রেট অফ 6 পার মিটার। এবার এটা হচ্ছে কি একটা সার্কুলার রুম, তাহলে এই সার্কুলার রুমের এরিয়া কত পেয়েছি আমি, 154 স্কোয়ার মিটার। এই সার্কুলার রুমের এরিয়া 154 স্কোয়ার মিটার পেয়েছি। তাহলে সার্কুলার রুমের যে রেডিয়াস, তার মান কত হবে, রেডিয়াস কত হবে, তাহলে 154 আর স্কোয়ার ইকুয়ালস টু 154/π। তাহলে 154/π মানে হচ্ছে কি 22 ইন্টু 7, তাহলে এটা হয়ে গেল 7 7 49। তাহলে আর স্কোয়ারের মান যদি 49 হয়, তাহলে আর এর মান কত হলো, তাহলে আর এর মান হয়ে গেল 7। তাহলে আমি এই যে সার্কুলার যে রুম, তার রেডিয়াস পেয়ে গেলাম কত, 7 মিটার। তাহলে এবার বলেছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং অ্যাট দ্য রেট অফ 6 পার মিটার। তাহলে ফেন্স করা মানে কি, ফেন্স করা মানে হচ্ছে কি আমাকে এর সার্কামফারেন্স বের করতে হবে। ফেন্স মানে কি, ফেন্স মানে হচ্ছে তুমি সার্কুলার রুমের চারিদিকে একটা ফেন্সিং করছো, মানে চারিদিকে ফেন্সিং করছো মানে তুমি এর সার্কামফারেন্সে ফেন্সিং করছো। তাহলে সার্কেলের সার্কামফারেন্স ফর্মুলা কি, 2 ইন্টু পাই ইন্টু আর, তাহলে 22 দ্বিগুণ হয়ে গেল 44, তাহলে 44 মিটার হচ্ছে কি সার্কামফারেন্সের লেন্থ হয়ে গেল। তো হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং কত হবে, অ্যাট দ্য রেট অফ 6 টাকা পার মিটার। তাহলে 6 টাকা পার মিটারে 40 মিটার করতে গেলে কত খরচ হবে, 44 ইন্টু 6 মানে অ্যান্সার হয়ে যাবে 264 টাকা। তাহলে অ্যান্সার কত হলো, 264 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলেছে। সোজা কোশ্চেন বলছে দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ 9√3 সেন্টিমিটার স্কয়ার। তার মানে একটা সার্কেলের মধ্যে কি করেছো তুমি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে আমি ইনস্ক্রাইব করে দিয়েছি সার্কেলের মধ্যে, ঠিক আছে। তো এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত বলেছে, 9√3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে লেন্থ সেটা কত হবে, বাহু কত হবে, তাই আমি ধরো এ ধরলাম, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাহু কি হবে, √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9√3। তাহলে √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ারের মান 36, তাহলে এর মান হয়ে গেল 6। তাহলে এই লেন্থের মান কত হয়ে গেল, 6 মিটার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন এই সার্কেলের এরিয়াটা বের করতে হবে। তাহলে আমায় এখন কি করতে হবে, তাহলে আমায় এখন হচ্ছে কি সার্কেলের এরিয়াটা হচ্ছে আমাকে এখন বের করতে হবে। তাহলে দেখো এই সার্কেলের যে এরিয়া আছে এটা বের করতে গেলে আমরা কি করব, দেখো সার্কেলের যে এরিয়া আছে এটা বের করতে গেলে আমাকে হচ্ছে কি রেডিয়াস চাই, এটা বের করতে গেলে আমার কি, এটা বের করতে গেলে আমার হচ্ছে রেডিয়াস চাই। দেখো এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যে আছে তার হাইটের মানটা আমরা কত পাই, হাইট তোমরা জানো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে হাইট তার ফর্মুলা √3/2 ইন্টু বাহু। এবার দেখো √3/2 ইন্টু বাহু হচ্ছে কি 6, তাহলে এটা কাটলো, তাহলে হয়ে গেল 3√3। তাহলে হাইটটা কত হয়ে গেল, হাইট হয়ে গেল 3√3। তাহলে হাইট কত হয়ে গেল, হাইট হয়ে গেল 3√3 সেন্টিমিটার। এবারে দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা যেহেতু সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব আছে, আর মনে রাখবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওর যে হাইট যেটা সেটা কিন্তু সেটা একটা মিডিয়ান, ওর হাইট যেটা সেটা হচ্ছে একটা মিডিয়ান, ঠিক আছে। দেখো এই যে তিনটে মিডিয়ান ধরো যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা সেন্ট্রয়েড বলি, তা আমি যদি এখন নাম দিই, ধরো এ বি নাম দিলাম, মাঝে ধরো সেন্টারটাকে ও নাম দিলাম, তাহলে এই ও এর মান কত হবে, তোমরা জানো এই ও যেটা হয় সেটা হচ্ছে কি 2/3 অফ দ্য হাইট, 2/3 অফ দ্য হাইট। তাহলে 2/3 ইন্টু হাইট হচ্ছে √3/2 ইন্টু এ, তাহলে কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হচ্ছে a/√3। তাহলে এটা কত হলো, এটা হয়ে গেল a/√3, ঠিক আছে। তাহলে ও এর মানটা কত হলো, দেখো ও এর মানটা হলো a/√3। তাহলে ও এর মানটা কত হয়ে গেল, ও এর মানটা হয়ে গেল a/√3। তাহলে রেডিয়াস কত হচ্ছে সার্কেলটা, তার রেডিয়াস কত হচ্ছে 6/√3, মানে হয়ে গেল 6/√3 হচ্ছে কি রেডিয়াস সার্কেলে। এবার সার্কেল এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া কি হবে √3/4
ইন্টু সরি সার্কেলের এরিয়া তাহলে কী হবে পাই আর স্কোয়ার। তাহলে সার্কেল এরিয়া কত হচ্ছে, সার্কেল এরিয়া হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে কত, পাই মানে পাই রাখলাম, আর আর স্কোয়ার মানে হচ্ছে 6/√3 হোল স্কোয়ার। তার মানে হলো 36/3 ইন্টু পাই, মানে অ্যান্সার হবে তোমার 12 পাই। অ্যান্সার হবে অপশান ডি 12 পাই। দেখো এটাকে আমি বেসিক থেকে করালাম। এবার আমি তোমাকে ডাইরেক্ট একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডাইরেক্ট আমি কি শর্ট ট্রিক শেখাচ্ছি দেখো, আমি তোমাকে শর্ট ট্রিক শেখাচ্ছি, ঠিক আছে? দেখো দেখো শর্ট ট্রিকটা হচ্ছে কি বলো, শর্ট ট্রিকটা হচ্ছে কি মনে রাখতে হবে যে তোমার কি মনে রাখতে হবে বলো তো। ধরো তোমার কাছে একটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে। এবার ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাইরে তুমি যদি একটা সার্কেল টানো, তাহলে এই যে সার্কেল যেটা হবে, এই সার্কেলের যে রেডিয়াস, তার ফর্মুলা কি? বা আমি যেটাকে বলি সার্কাম রেডিয়াস, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে সার্কাম রেডিয়াস হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে সার্কাম রেডিয়াস হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে সার্কাম রেডিয়াস হয়, তার ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে কি, যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহু যদি এ হয়, তাহলে এর সার্কাম রেডিয়াস ফর্মুলা হচ্ছে a/√3, ব্যাস আর কিছুই না, এই হচ্ছে a/√3, ঠিক আছে? তার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাইরের দিকে যে সার্কেল আছে বা যে সার্কাম রেডিয়াস, তার রেডিয়াস, সার্কাম রেডিয়াস, তার ফর্মুলা হচ্ছে কি a/√3, যেখানে a হচ্ছে কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহু। সেমভাবে যদি আমরা এখন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা এখন একটা সার্কেল টানি, দেখো এর মধ্যে আমরা সার্কেল টানলাম, তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে রেডিয়াসটা হচ্ছে তোমার ইন রেডিয়াস, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইন রেডিয়াস। তাহলে এই ইন রেডিয়াসের মান কি হবে? যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহু মান এ হয়, তাহলে এর ইন রেডিয়াসের মান হচ্ছে a/√3। কি হবে? a/√3। এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এর মানটা কি হবে? a/√3। দেখো এক্ষেত্রে সার্কাম রেডিয়াসের মান কত হচ্ছিল? a/√3, আর ইন রেডিয়াসের মান হবে a/√3। এবারে যেহেতু এই কোশ্চেনটা সার্কাম রেডিয়াস দিয়ে বলেছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে বাহুর মান কত পেয়েছিলাম আমরা? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বাহুর মান দেখো আমরা কত পেয়েছিলাম। এবার দেখো আমরা শর্ট ট্রিকটা ইউজ করবো। দেখো আমাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বলছে 9√3, তাহলে বাহুটা কত হবে? বাহুটা পেলাম √3/4 ইন্টু a স্কোয়ার, মানে হচ্ছে 9√3, √3 কেটে গেল, তাই এর মান 6 পেলাম, ব্যাস। তাহলে সার্কাম রেডিয়াস কি হবে? 6/√3। এবার এই সার্কাম এরিয়া চেয়েছে, মানে ওই সার্কেলটা এরিয়া চেয়েছে, তাহলে সার্কেল এরিয়া কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার, মানে 6/√3 হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার অপশন 12 পাই, ঠিক আছে? যদি আমাকে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা আমাকে সার্কেল আঁকতে বলতো, তার এরিয়া তাহলে কি হতো? দেখো তার প্রথমে ইন রেডিয়াসটা কত হতো? 6/2√3, তাহলে এটা হতো হচ্ছে কি √3 হতো ইন রেডিয়াস, তাহলে এর এরিয়া কত হতো? পাই ইন্টু √3 স্কোয়ার, মানে তখন অ্যান্সার হতো 3 পাই, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে আমাদের, 94 নম্বর কোশ্চেনটা বলছে রেস গ্রাউন্ড ইজ ইন দ্য ফর্ম অফ দ্য রিং, ইটস ইনার অ্যান্ড আউটার সার্কামফারেন্স আর 88 and 154 মিটার। হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রেস গ্রাউন্ড? ব্যাস, তাহলে বুঝে গেল যে ইনার যে সার্কেল আর আউটার সার্কেল, এদের আমাকে সার্কামফারেন্স বলেছে। ইনার সার্কেলের সার্কামফারেন্স 8, আর আউটার সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 154। তাহলে ইনার সার্কেলের সার্কামফারেন্স 8 হলে এর রেডিয়াস কত হবে? 2 r1 = 88, মানে দেখো r1 এর মান কত হয় জানো? 14। আর এটা যদি c2 মান কত বলেছে আমাকে? 154। তাহলে 2 r2 মান কত বলেছে আমাকে? 154। তাহলে এখানে r2 মান কত হচ্ছে দেখো, এখানে r2 মান কত হচ্ছে? 154 বাই হচ্ছে কি তোমার 44 ইন্টু ওপরে 7 চলে গেল, তাহলে 11 দিয়ে কাটলাম 4, 11 দিয়ে কাটলাম হচ্ছে কি 14, মানে হচ্ছে কি 98/4। তাহলে কত হচ্ছে আমার? মানে 49 বাই হচ্ছে কি 2, ঠিক আছে? তাহলে আমাকে উইথ চেয়েছে, তাহলে উইথ কী হবে? r2 - r1, তাহলে হয়ে গেল 49/2 মাইনাস হচ্ছে কি 14, মানে 28, মানে হচ্ছে তোমার 21/2, মানে অ্যান্সার হবে 10.5। তো অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কী বলছে? দেখো নেক্সট কোশ্চেনটা বলছে যে দ্য লেন্থ অফ দ্য আর্ক ইজ 2/9 টাইমস অফ দ্য সার্কামফারেন্স। তার মানে ধরো তোমার কাছে একটা এরকম আর্ক আছে, তাহলে এই আর্কের যে লেন্থ এল, এটা বলছে 2/9 অফ দ্য সার্কামফারেন্স। মানে যদি পুরো সার্কেলটার সার্কামফারেন্স যদি 9 হয়, তাহলে এইটুখানি কত? এইটুখানি হচ্ছে 2। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল? মানে আমাকে এই থিটার মানটা চেয়েছে। এটা কীভাবে করবো? দেখো যখন এটা কীভাবে করবো আমরা, দেখো এক সেকেন্ড জাস্ট,
দেখো তাহলে এটা কি হবে, দেখো তাহলে এটা কি হলো, এল এর মান 2, তাই তো, পুরো সার্কামফারেন্সের মান 9। তাহলে দেখো পুরো সার্কামফারেন্সের মান 9 মানে কি, আমি যদি বলি দেখো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মান যদি আমি 9 বলতে পারি, তাহলে তাই না, পুরো সার্কামফারেন্স মানে কি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মান 9। উল্টো করে লিখি যে 9 ইউনিটের মান হচ্ছে কি তোমার 360 ডিগ্রি, তাহলে 2 ইউনিটের মান কি হবে 360 বাই 9 ইন্টু 2, তাহলে এটা হলো 40 মানে 80 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 80, তাহলে 80 ডিগ্রি হচ্ছে কি সেই সেন্টার অ্যাঙ্গেলটার মান। ওকে, নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, 112 নম্বর কোশ্চেনটা বলছে যে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার, দেখো এটা কি বলছে, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল। মানে একটা স্কোয়ার আছে যার পেরিমিটার হচ্ছে রেক্টাঙ্গেলের পেরিমিটারের সাথে সমান। রেক্টাঙ্গেলের লেন্থ 56 আর ব্রেথ 42, তাহলে রেক্টাঙ্গেলের লেন্থ 56, ব্রেথ 42, তাহলে পেরিমিটার কত এর 2 ইন্টু 56 যোগ 42 মানে হচ্ছে গিয়ে তোমার 98, মানে 98 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 196। তাহলে এর তাহলে স্কোয়ারেরও পেরিমিটার কত হবে 196, তাহলে স্কোয়ারের যে লেন্থ সেটা কত হবে 196 বাই 4 মানে 49। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য সেমি সার্কেল হুজ ডায়ামিটার ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার। তাহলে স্কোয়ারের সাইড কত পেলাম 49, তাহলে এবার আমরা একটা সেমি সার্কেল দেখছি, সেই সেমি সার্কেলের যে ডায়ামিটার সেটা হচ্ছে 49, তাহলে সেমি সার্কেলের যে লেন্থ 49 বাই 2, তাহলে সেমি সার্কেলের যে লেন্থ সেটা হচ্ছে 49 বাই 2, সেমি সার্কেলের যে রেডিয়াস সেটা হচ্ছে 49 বাই 2, কারণ যেহেতু স্কোয়ারের যে লেন্থ সেটা হচ্ছে গিয়ে সেমি সার্কেলের ডায়ামিটারের সাথে সমান, তাহলে সেমি সার্কেলের রেডিয়াস কত হবে 49 বাই 2, ঠিক আছে। তাহলে আমাকে হচ্ছে পেরিমিটার বের করতে হবে সেমি সার্কেলটা, তাহলে সেমি সার্কেলের পেরিমিটার কি হবে, তাহলে সেমি সার্কেলের পেরিমিটার কি হয় দেখো পাই আর প্লাস 2r, তাই না, পাই আর প্লাস 2r, তাহলে 22 বাই 7 ইন্টু আর এর মান হচ্ছে 49 বাই 2 আর 2r মানে কত 49, তাহলে এটা কাটলাম 7, 2 দিয়ে কাটলাম 11 মানে 77 যোগ 49, তাহলে 77 যোগ 49 করলে কত হয় মানে 126, তাহলে অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এগোই, তাহলে এবার আমরা নেক্সট দেখো আমাদের 113 নম্বর কোশ্চেনটা কি বলছে, নেক্সট 113 নম্বর কোশ্চেনটা বলছে দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 18 সেন্টিমিটার। তার মানে একটা স্কোয়ার আছে যার ডায়াগোনালের মান কত বলেছে আমাকে 18 সেন্টিমিটার, এই ডায়াগোনালের মান আমাকে বলেছে 18 সেন্টিমিটার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, তাহলে ডায়াগোনাল যদি 18 হয় তোমরা জানো যে স্কোয়ারের ডায়াগোনালের মান কি হয়, যদি স্কোয়ারের যে আমি লেন্থ এ ধরি তাহলে ডায়াগোনাল হয় হচ্ছে গিয়ে a√2, তাহলে a√2 মান 18, তাহলে এর মান কত হচ্ছে 18 বাই √2, তাহলে এই স্কোয়ারের পেরিমিটার কি হবে 72 বাই √2, 72 বাই √2 মানে অ্যান্সার হবে হচ্ছে তোমার 36√2, ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো অপশন ডি 36√2। চলো নেক্সট এগোই, নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা বলছে যে স্কোয়ার শেপ গ্রাউন্ড হ্যাজ অ্যান এরিয়া অফ 10,000 স্কোয়ার মিটার। তাহলে একটা স্কোয়ার টাইপের একটা হচ্ছে আমার কাছে গ্রাউন্ড আছে যার এরিয়া আমাকে 10,000 মিটার স্কোয়ার বলেছে। তাহলে দেখো এর এরিয়া যদি তোমার 10,000 মিটার স্কোয়ার হয়, তাহলে এর বাহু কত হবে, স্কোয়ারটার বাহু কত হবে 100, তাই না, এর বাহু হবে হচ্ছে 100 মিটার। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুইচ সাইডস আর অ্যাজ লং অ্যাজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য ইনিশিয়াল গ্রাউন্ড। তাহলে এই ইনিশিয়াল যে স্কোয়ার গ্রাউন্ডটা ছিল এর ডায়ামিটারের মান কত হবে, তাহলে এই ডায়াগোনালের মান হবে হচ্ছে 100√2। এবারে তুমি এবার আর একটা এমন স্কোয়ার নিয়েছো যার লেন্থের মান হচ্ছে 100√2, যার লেন্থ হচ্ছে কি আগের যে স্কোয়ার ছিল তার ডায়াগোনালের সাথে সমান, তাহলে এই নতুন যে স্কোয়ারটা হলো তার লেন্থ হচ্ছে 100√2, তাহলে এর পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে 400√2, তাহলে পেরিমিটার হবে 400√2, তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, মানে 4 দ্বিগুণ করে দিলাম, খালি 100√2কে 4 দ্বিগুণ করে দিলাম, ব্যাস তাহলে 400√2 হয়ে গেল। নেক্সট দেখো এটা কি বলছে যে ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ 1/10 মিটার দেন হাউ মেনি সাচ স্কোয়ার উইল গেট অ্যাকোমোডেটেড ইন এ লার্জ স্কোয়ার অফ সাইড 4 মিটার। তার মানে দেখো একটা স্কোয়ারের সাইড আমাকে বলেছে ছোট স্কোয়ার ধরো 1/10 মিটার, এবার তোমার কাছে একটা বড় স্কোয়ার আছে যার লেন্থ হচ্ছে তোমার মানে যার বাহু হচ্ছে 4 মিটার করে, ঠিক আছে, তাহলে এরকম কতগুলো ছোট ছোট স্কোয়ার তুমি এর মধ্যে অ্যাকোমোডেট করাতে পারবে। তাকে এটা বের করতে গেলে কী করতে হবে তোমাকে, এই বড় স্কোয়ার তুমি আগে এরিয়া দেখো, বড় স্কোয়ার এরিয়া কত, বড় স্কোয়ার এরিয়া হচ্ছে কি 16 মিটার স্কোয়ার, আর এই একটা ছোট স্কোয়ার এরিয়া কত হচ্ছে তোমার 1/100 মিটার স্কোয়ার, তাই না। তার মানে দেখো এই বড় স্কোয়ারের মধ্যে ধরে নাও তুমি এক্সট্রা ছোট স্কোয়ার রাখতে পারবে, তাহলে কি, তাহলে এই এক্সট্রা ছোট স্কোয়ারের যে এরিয়া কত হবে, তাহলে x ইন্টু 1/100, এই এক্সট্রা ছোট স্কোয়ারের এরিয়াই হচ্ছে গিয়ে এই পুরো বড় স্কোয়ারের এরিয়ার সাথে সমান হবে ইকুয়াল টু 16,
তাহলে এক্স এর মান হয়ে গেল 1600। তার মানে তুমি টোটাল 1600টা হচ্ছে গিয়ে স্কোয়ারকে অ্যাকোমোডেট করতে পারবে এই বড় স্কোয়ারটার মধ্যে, যার লেন্থ হচ্ছে গিয়ে, যার বাহুর মান হচ্ছে 4 মিটার। ওকে, চলো নেক্সট যাই। নেক্সট দেখো ইকুয়েশনটা কি বলছে। বলছে যে এ স্কোয়ার পার্ক ইজ সারাউন্ডেড বাই এ পাথ অফ ইউনিফর্ম উইথ 10 মিটার অল অ্যারাউন্ড ইট। তার মানে তোমার কাছে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার পার্কটার বাইরের চারিদিকে আর একটা স্কোয়ার পার্ক আছে। এবার এই যে তুমি যে বাইরের চারিদিকে যে একটা স্কোয়ার পার্ক আঁকলে, এর উইথ হচ্ছে বলেছে 1.5 মিটার, মানে এইটুখানি তোমাকে বলেছে কত, এইটুখানি তোমাকে বলেছে হচ্ছে 1.5 মিটার। দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ 225 মিটার স্কোয়ার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য পার্ক। তার মানে আমাকে ওই পাথটার এরিয়া বলে দিচ্ছে কত, 1.5 মিটার করে। তাহলে আমাকে ওই পার্কটার এরিয়া বলেছে 1.5 মিটার করে। একটা কাজ করি, পার্কটার এরিয়া কত বলে 225 মিটার স্কোয়ার। আমার ভেতরে যে স্কোয়ারটা আছে তার বাহুর মান ধরে নিলে তুমি এ, তাহলে বাইরে যে স্কোয়ারটা তার বাহুর মান কত হবে, এ প্লাস, দেখো এদিকেও 1.5 আবার এদিকেও 1.5, তাই না, এটাও তো 1.5, তাহলে এ প্লাস 1.5 ইন্টু 2 মানে তোমার হয়ে গেল এ প্লাস 3। তাহলে এই ভেতরের যে পাথটা আছে তার এরিয়া তাহলে কি হবে, এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। এর মানে তোমাকে 225 বলেছে, এর মানে তোমাকে অঙ্কে 225 বলেছে। ব্যাস এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা কি হলো, এ প্লাস 3 প্লাস এ ইন্টু এ প্লাস 3 মাইনাস এ। তাহলে এর মান তোমাকে বলছে 225। তাহলে দিয়ে কত, এদিকে হলো 2a প্লাস 3 ইন্টু 3 ইকস টু তোমার হয়ে গেল 225। 3 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 75। তাহলে 2 এর মান হয়ে গেল 72। তাহলে এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল তাহলে 36। তাহলে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য পার্ক। তাহলে এই পার্কের পেরিমিটার তাহলে কত হবে, দেখো তাহলে পার্কের পেরিমিটার তাহলে কত হবে, এই যে ভিতরে যে পার্কটা আছে এর পেরিমিটার তাহলে 36 ইন্টু 4 মানে হয়ে গেল 144 মিটার হচ্ছে কি এটার অ্যান্সার, মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট দেখো আমাদের এই কোশ্চেনটা কি বলছে। নেক্সট তাহলে আমাদের এই এনটিপিসির এই কোশ্চেনটা কি বলছে। বলছে যে দ্য ফ্লোর অফ এ রুম ইজ 3 মিটার লং অ্যান্ড 1 মিটার 50 সেন্টিমিটার ব্রড। তাহলে একটা রুম আছে যার ফ্লোর, যার লেন্থ বলেছে আমাকে 3 মিটার আর যার ব্রেথ বলেছে আমাকে 1.5 মিটার, মানে 1 মিটার 50 সেন্টিমিটার মানে 1.5 মিটার। ফাইন্ড দ্য নাম্বার অফ লার্জেস্ট পসিবল স্কোয়ার স্ল্যাবস হুইচ ক্যান বি ইউজ টু প্যাপ দ্য ফ্লোর। তাহলে আমাকে কি বলেছে যে এর মধ্যে তুমি কতগুলো লার্জেস্ট পসিবল স্কোয়ার স্ল্যাবকে তুমি এর মধ্যে রাখতে পারবে, তাই তো। তাহলে এর মধ্যে কি হচ্ছে, তাহলে এর মধ্যে হচ্ছে তুমি কতগুলো লার্জেস্ট পসিবল স্কোয়ার স্ল্যাবকে তুমি প্যাপ করতে পারবে, ঠিক আছে। তো দেখো এটা কী করবো, এটা আমরা দেখো এটা করার জন্য একটা কাজ করতে হবে আমাকে। আগে হচ্ছে আমাকে এলসিএম নিতে হবে, কার বলতো 3 আর 1.5 এলসিএম নিতে হবে। তাহলে 3 আর 1.5 যদি আমি এলসিএম নিই তাহলে এলসিএম কত হয় 3। তার মানে এই যে ধরো এবার ধরো 3, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, লার্জেস্ট পসিবল স্কোয়ার স্ল্যাবস হুইচ ক্যান বি ইউজ টু পেভ দ্য ফ্লোর। দেখো তুমি কি করছো, বা তুমি হচ্ছে কি করছো, দেখো তুমি হচ্ছে কি এই যে রেক্টাঙ্গেলের যে ফ্লোরটা আছে, ঠিক আছে, এই রেক্টাঙ্গেলটাকে তুমি কি করবে, তুমি এমন একটা স্কোয়ারের মধ্যে ফিট করবে। এবার তুমি এমন একটা স্কোয়ারের মধ্যে ফিট করবে যার লেন্থ হবে হচ্ছে গিয়ে এই রেক্টাঙ্গেলের যে দুটো বাহু আছে না তাদের এলসিএম, মানে যেখানে 3 বেরিয়েছে। তাহলে এই যে স্কোয়ারটা তুমি পেলে, যার মানে তুমি রেক্টাঙ্গেল ফিট করবে, তার লেন্থ হয়ে গেল 3 মিটার করে। তাহলে এই পুরো স্কোয়ারটা এটা কত হচ্ছে 3 ইন্টু 3 মানে 3 স্কোয়ার। এবার তুমি এর মধ্যে ধরে নাও যে এক্সটা এরকম রেক্টাঙ্গেলকে তুমি প্যাপ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই 3 ইন্টু 3 ইকোয়াস টু এক্স। তাহলে দেখো যদি একটা রেক্টাঙ্গেল এরিয়া 3 ইন্টু 1.5 হয় মানে 4.5, তাহলে এক্সটার এরিয়া কী হবে এক্স ইন্টু 4.5। ব্যাস, তাহলে এক্স এর মান কী হচ্ছে, তাহলে 3 তিরিক্ষে 9 বাই 4.5 মানে তুমি টোটাল দুটোকে তুমি প্যাপ করতে পারবে। দেখো এই কোশ্চেনটা করতে গেলে আমি শর্ট থেকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে যে রেক্টাঙ্গেলটা বলবে তার যে লেন্থ, যেমন 3 মিটার আর এখানে 1.5 মিটার, এদের প্রথমে এলসিএম নেবে। এদের এলসিএম নিলে কত হচ্ছে 3। তা তুমি এই রেক্টাঙ্গেলটা এখন যার মধ্যে ফিট করবে তা সেটা একটা স্কোয়ার হবে এবং সেই স্কোয়ারের যে লেন্থ সেটা হবে 3 মিটার। তাহলে স্কোয়ারের এরিয়া কত হচ্ছে 3 ইন্টু 3 মানে 9। তুমি তার মধ্যে হচ্ছে কাকে ফিট করছো, রেক্টাঙ্গেলটাকে। তাহলে রেক্টাঙ্গেল এরিয়া কত 3 ইন্টু 1.5। ব্যাস, তুমি যদি এখন এই স্কোয়ারের এরিয়াটাকে রেক্টাঙ্গেল এরিয়াতে ভাগ করে দাও তাহলে তুমি কতগুলো এমন স্ল্যাবকে বা কতগুলো রেক্টাঙ্গেলকে ফিট করতে পারবে সেটা পেয়ে যাবে। যেমন এখানে অ্যান্সার হচ্ছে 2, তাহলে অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো তাহলে আমাদের এই কোশ্চেনটা কি বলছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা বলছে যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ফিল্ড ইজ 7200 মিটার স্কোয়ার। হাউ লং উইল এ সাইকেল টেক টু ক্রস দ্য ফিল্ড ডায়াগোনালি অ্যাট দ্য কনস্ট্যান্ট রেট অফ 4 কিলোমিটার পার ঘন্টা। মানে একটা স্কোয়ার আছে যার এরিয়া আমাকে বলেছে কত 7200 মিটার স্কোয়ার। হাউ লং উইল এ সাইকেল টেক টু ক্রস দ্য ফিল্ড ডায়াগোনালি অ্যাট কনস্ট্যান্ট রেট অফ 4 কিলোমিটার পার ঘন্টা। তার মানে একটা সাইকেল হচ্ছে গিয়ে এই যে স্কোয়ারটা আছে তার ডায়াগোনালি এটাকে অতিক্রম করবে একটা সার্কেল।
তাহলে দ্য এরিয়া অফ স্কোয়ার ফিল্ড বলেছে, স্কোয়ার ফিল্ডটা এটা কত 7200 মিটার স্কোয়ার। এবার এর মধ্যে একটা সাইকেল আছে যে হচ্ছে গিয়ে এই স্কোয়ার ফিল্ডটাকে ডায়াগোনালি অতিক্রম করবে কত স্পিড নিয়ে, 4 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে অতিক্রম করবে। ঠিক আছে, তো কতক্ষণ টাইম লাগবে এতে? তো এর জন্য আগে হচ্ছে আমাকে এই ডায়াগোনালটার মান চাই। তা ডায়াগোনালের মান বের করতে আগে আমাকে সার্কেল এই স্কোয়ারটার লেন্থ চাই। তো দেখো এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের মান তাহলে হয়ে গেল 7200। তাহলে এর মান কত হবে 10 ইন্টু রুট ওভার 72। তাহলে 10 ইন্টু রুট ওভার 72 মানে কত হয় 6√2, তাই না? মানে এটার অ্যান্সার হবে 60√2। আর √2 মান তোমার কত জানো 1.4 ধরে নিলাম, চলো। তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 84। তাহলে 84 মিটার আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে এই স্কোয়ারটার লেন্থ হলো। তাহলে স্কোয়ারটার ডায়াগোনালের মান কত 84√2। তাহলে এই স্কোয়ারটার ডায়াগোনালের মান কত 84√2। একটা কাজ করতে পারি আমরা, এটাকে একটা কাজ করি, এটাকে মান ধরতে হবে না, ঠিক আছে? কারণ √2 তো গুণ হয়েই যাবে, তাই না? এটাকে মান ধরতে হবে না। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে কি এই যে স্কোয়ারটা যে আছে, এই স্কোয়ারের যে বাহু সেটা কত পেলাম, সেটা পেলাম 60√2। তাহলে এই স্কোয়ারের যে ডায়াগোনাল হবে তার মান কি হবে, তার মান হবে স্কোয়ারের ডায়াগোনাল, তার মান কি হবে 60√2 ইন্টু √2। তাহলে ওটা হবে 120 মিটার। তাহলে এই 120 মিটার ডিস্টেন্সটা তুমি 4 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে যাচ্ছ, তাহলে কত মিনিট টাইম লাগবে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটাকে আমাকে তাহলে স্পিড ভাগ করতে হবে। তাহলে 4 কিলোমিটার পার ঘন্টাটাকে যদি আমি মিটার পার মিনিট নিই তাহলে কী হবে, কিলোমিটার মিটার নিলাম 1000 হলো, বাই ঘন্টাটাকে মিনিটে নিলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 ওপরে গুণ হবে, তাহলে 60 ইন্টু 120 বাই হচ্ছে গিয়ে 4000, শূন্য কাটলো। তাহলে 72 বাই হচ্ছে গিয়ে 40, তাই না? তাহলে হচ্ছে গিয়ে এটা হবে হচ্ছে গিয়ে 9 বাই, তাহলে হয়ে গেলো 9/5 মিনিট। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। 9/5 মিনিট হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট চাই। নেক্সট দেখো আমাদের এই কোশ্চেনটা কী বলছে। দেখো নেক্সট বলছে হচ্ছে এটা যে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 36 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ফর্ম বাই জয়নিং দ্য মিড পয়েন্টস অফ ইট সাইডস। তার মানে একটা যে স্কোয়ার আছে, ধরো এই স্কোয়ারের এরিয়া তোমাকে বলেছে 36 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তুমি কি করেছো, এই স্কোয়ারের যে মিড পয়েন্টগুলো আছে এই মিড পয়েন্টগুলোকে তুমি জুড়ে দিয়েছো। তুমি কি করছো, এই স্কোয়ারের যে মিড পয়েন্টগুলোকে এভাবে জুড়ে দিয়েছো। এই মিড পয়েন্টগুলোকে জুড়লেও কি হবে, একটা স্কোয়ার উৎপন্ন হবে। এই মিড পয়েন্টগুলো যদি জুড়ে দাও তাহলে একটা স্কোয়ার উৎপন্ন হবে। এবার এই স্কোয়ারটার এরিয়া কী হবে জানো, এই স্কোয়ারটার এরিয়া হবে যে বাইরের যে স্কোয়ারটা আছে তার অর্ধেক, মানে 36/2, মানে এটার অ্যান্সার হবে 18। তাহলে এই ঠিকটা মনে রাখবে, যখনই তুমি কোনো স্কোয়ারের মিড পয়েন্টগুলোকে জুড়ছো তাহলে এর মধ্যে যে স্কোয়ারটা উৎপন্ন হচ্ছে তার এরিয়া কত হবে, বাইরের স্কোয়ারটার অর্ধেক, 36/2 18 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা আমি বলি। দেখো এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা বলছে ইন এ ট্রায়াঙ্গেল ABC a plus b plus c = 2s উইথ ইউজুয়াল নোটেশন। ইউজুয়াল নোটেশন মানে বলতে চাইছে এস হচ্ছে কি, ইউজুয়াল নোটেশন মানে বলতে চাইছে কি যে এস হচ্ছে কি সেমি প্যারামিটার। যাই হোক, দ্য ভ্যালু অফ sin a/2 আমাকে জানতে চাইছে। দেখো আমি ধরে নিলাম যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল। কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন, বাট কোশ্চেনটার সলিউশনটা অনেকটাই বড়, বাট এটাকে আমি যতটা পারছি শর্টটা বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরে নিলাম যে আমি এই যে ট্রায়াঙ্গেল আছে এটা হচ্ছে একটা ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুয়েটরাল ট্রায়াঙ্গেলের প্রতিটা মান কত হয়, প্রতিটা অ্যাঙ্গেলের মান কত হয়, 60 ডিগ্রি করে হয় প্রতিটা অ্যাঙ্গেলের মান। তাহলে এটা এ বি সি, তাহলে অ্যাঙ্গেল বি এর মান, তাহলে অ্যাঙ্গেল এ এর মান কত, দেখো এখানে অ্যাঙ্গেল এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে sin a/2 মানে কত হচ্ছে, sin 60°/2 মানে হয়ে গেল তোমার sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি মান হাফ। তার মানে এই চারটে যে অপশান আছে এ বি সি ডি, এখান থেকে যাদের মান হাফ আছে সেটাই আমার অ্যান্সার, তাই তো? এবার আমি একটা কাজ করি, যেহেতু এটা ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল, এটা আমি একটা কাজ করি, আমি এ বি সি তিনজনের মান 2 করে ধরে নিই। এ এর মানও 2, বি এর মানও 2 আর সি এর মানও 2। তো যদি এ এর মান, বি এর মান, সি এর মান তিনটের মানে যদি 2 করে হয় তাহলে এস এর মান কত হয়, দেখো 6 = 2s। তাহলে দেখো এস এর মান হয় হচ্ছে 3। এবার তুমি এস এর মান 3 আর এ বি সি তিনটের মান 2, এগুলোকে তুমি চারটে অপশানে বসাও। দেখো আমরা যদি প্রথম অপশানটা বসাই তাহলে কত হচ্ছে, দেখো √, যেটা থেকে অ্যান্সার হাফ আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথম অপশানটায় বসাই 3 - 2, তারপর দেখো আবার হচ্ছে কি 3 - 2 আর নিচে হচ্ছে কি 2 × 2, 3 - 2, ঠিক আছে? তো কত হচ্ছে, দেখো এটা হচ্ছে কি 1/√2 হচ্ছে, এটা কত হচ্ছে, এটা 1/√2 মানে হাফ আসছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। অপশান ডি যদি দেখি আমি, দেখো অপশান ডিতে কত হচ্ছে, √3 × 3 - 2 বাই হচ্ছে কত, বাই হচ্ছে গিয়ে তোমার 2 × 2, তাহলে কত হচ্ছে এটা 3, মানে √3/2 হচ্ছে এটা, এটা হচ্ছে √3/2, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার আমার অপশান বি আর সি এর মধ্যে হবে। অপশান বি আর সি দেখো দুটো থেকে দেখো অ্যান্সার আমার হাফ আসবে, কিরকম করে? অপশান বিতে দেখো কত হচ্ছে 3 - 2
ইন্টু 3-2/2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে √1/4, √1/4 মানে হচ্ছে হাফ। এখানেও দেখো √1/4 মানে হাফ আসবে, তার মানে আমি অপশন বি আর সির মধ্যে ফেসে গেলাম। এবার অঙ্কটা করবো কীভাবে? দেখো এবারে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, ওই ফর্মুলাটা থেকে আমরা হিন্ট দিয়ে অঙ্কটা করে দিতে পারবো। কীরকম ফর্মুলাটা দেখো, দেখো আমরা এই ফর্মুলাটা দেখো তোমরা শিখেছো কি না, এই ফর্মুলাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 11-12 থাকে। কি ফর্মুলাটা? যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে ধরো আমি যদি এখন কস, আমার তো সাইন a/2 চাই, আমি যদি কস এর মান বের করি, দেখো কস এর মান কী হবে বলো তো, b² + c² মাইনাস কী হবে, b² + c² মাইনাস a²/2bc। এই ফর্মুলাটা হয় কস এর ক্ষেত্রে, এটা হচ্ছে কস এর ক্ষেত্রে হয়। এবারে দেখো ভালো করে দেখি, আমরা নিচে দেখো আমাদের বিসি আছে, দেখো ভালো করে নিচে বি আর সি আছে, তার মানে অ্যান্সার যেটা হবে তারও নিচের দিকে বিসি থাকতে হবে। কেন আমি হিন্টটা কেন পাচ্ছি এখান থেকে, দেখো এই কস এ থেকে তুমি ইজিলি সাইন a/2 মানটা বের করতে পারো। কেরকম করে? দেখো কস এ এর একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি 2cos² a/2 -1। এবার cos² a/2 মানে কি জানো, 1 - sin² a/2। এরকম করে যদি আমরা সলভ করি অঙ্কটা বড় হয়ে যাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, নিচের বিসির তো কোনো চেঞ্জ হবে না, তুমি যাই করতে থাকো না কোনো নিচে তো বিসি রয়েই যাবে। একমাত্র অপশন সিতে দেখো এখানটা নিচে বিসি আছে, এখানটা আছে এসি, তাই জন্য মনে রাখবে এটার অ্যান্সার অপশন সি হবে। এটার অ্যান্সার কি হবে? অপশন সি। ঠিক আছে, তাহলে তোমরা ডাইরেক্টলি এখন এই ফর্মুলাটা মনে রাখবে যে সাইন a/2, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন a/2 যেহেতু ওখানে এ আছে, তো তার ফর্মুলা কি √s - b ইন্টু s - c/bc। এই টার্মটাকে খালি দেখো না, রুট দেবে s - b ইন্টু s - c/bc, মানে কোথাও দেখো এ নেই, তাহলে কোথাও এ বাহুটার মান নেই। ঠিক আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে অ্যান্সারটা কি হচ্ছে s - b ইন্টু s - c/bc। ওকে, তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। বাকি অঙ্কটা করতে গেলে অনেকটাই বড় হবে, ওভাবে করে লাভ নেই, ডাইরেক্টলি মনে রাখবে এটার অ্যান্সার অপশন সি হচ্ছে। পরীক্ষা ঘুরিয়ে দিলেও এবার তোমরা বার করতে পারবে। ওকে, চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আমাদের নেক্সট মেনসুরেশন কোশ্চেন নিয়ে আবার আসবো। টাটা, বাই।